আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ডিএক্সএন বিজনেস পার্টনার দেশ এবং দেশের বাইরে। আজকে আমাদের প্রোগ্রাম আম আমরা ইউটিউবে যারা দেখতে পারেননি তারা ইউটিউবে পাচ্ছেন, লিংক যাচ্ছে। আর আজকে আমরা যেই প্রোগ্রামটা করব ডিএক্সএন ট্রেনিং প্রোগ্রাম পাওয়ার অফ ডুপ্লিকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফলো আপ। কিভাবে একটা মেম্বার্সকে জয়েন করিয়ে তাকে ফলো আপ করা যায় এবং তাকে একটা সাফল্যের জায়গা নিয়ে যাওয়া যায়, সেই ট্রেনিংটা আজকে আমরা শুনবো আমাদের স্পিকার নুরুল কবির মানিক, মোহাম্মদ নুরুল কবির মানিক ভাইয়ের ইয়ে থেকে। তো উনি গত বেশ কিছুদিন, প্রায় দীর্ঘ 2 মাস যাবত অনেকগুলো ট্রেনিং সেশন করেছি। আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন। আজকে আমি তাকে ওয়েলকাম জানাবো তার অনলাইন বা ডিজিটাল মার্কেটিং পদ্ধতিতে আজকের ট্রেনিংটা পরিচালনা করার জন্য। ধন্যবাদ। জি প্লিজ মানিক ভাই। ধন্যবাদ শ্রদ্ধাভাজন শাহজাহান ভাইকে। স্যার, আমার কথা কি শোনা যায়? হুম, শোনা যাচ্ছে। ধন্যবাদ। শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের নিকট, যার অশেষ রহমতে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণ করেছি। আজকে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস, নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং এ প্রত্যেকে একটা স্বপ্ন নিয়ে জয়েন করে, সেই স্বপ্নটাকে তারা লালন করে ধাপে ধাপে কিন্তু তারা সফলতার দিকে অগ্রসর হয়। সেই ধারাবাহিকতায় আজকে একটা গুরুত্বপূর্ণ সেশন, যেটা হচ্ছে পাওয়ার অফ ডুপ্লিকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফলো আপ। কিভাবে আপনি ডুপ্লিকেশন করবেন আর কিভাবে আপনি একজন ডিস্ট্রিবিউটরকে ফলো আপ করবেন, সেই বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা। সেই আলোচনার প্রেক্ষিতে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি, যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনি অন্তত অনেকগুলো ইনফরমেশন এখান থেকে পাবেন, যে ইনফরমেশনগুলোর মাধ্যমে আপনি কিভাবে ডুপ্লিকেশন করবেন, কিভাবে ডিস্ট্রিবিউটরদেরকে ফলো আপ করবেন, সেই মেসেজগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। আজকে শুধু বাংলাদেশ না, বিশ্বের প্রেক্ষাপটে আমরা একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি। কারো আশা ছিল না, কারো কাঙ্ক্ষিত ছিল না, তারপরেও প্রাকৃতিক যেহেতু দুর্যোগ, সেই দুর্যোগ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। আজকে যদি বহির্বিশ্বের দিকে যদি তাকাই, তাহলে প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু আজকে হাহাকার। প্রত্যেকটা দেশ আজকে কিন্তু কঠিন ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে একটা জিনিস দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হচ্ছে ঢাকার মধ্যে 50,000 বাড়ি ভাড়াটিয়ে কিন্তু আজকে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। আজকে বড় বড় শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা যেগুলো আছে, সেখান থেকে কিন্তু মানুষ চাকরিচ্যুত হচ্ছে। আজকে বাংলাদেশের মধ্যে আয়ের দুইটা সেক্টর, একটা হচ্ছে আপনার উৎপাদন সেক্টর তথা গার্মেন্ট সেক্টর, আরেকটা সেক্টর হচ্ছে সেটা হচ্ছে মানব রপ্তানি। বহির্বিশ্বের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে মানব সম্পদকে ব্যবহার করে যে আমাদের রেমিটেন্সটা আসতো, সেই দুইটাই আমাদের মূল আয়ের উৎস ছিল। আজকে সেই দুইটা খাতের মধ্যেই কিন্তু মারাত্মকভাবে প্রভাব পড়ছে, যার কারণে কিন্তু গার্মেন্টস মালিকেরা বাধ্য হচ্ছে তাদের শ্রমিকদেরকে ছাঁটাই করার জন্য। আজকে বহির্বিশ্বের মধ্যে যারা আমরা আছি, তারাও কিন্তু অনেক মানবতর জীবনযাপন করতেছে অনেকে, এবং তারা ভবিষ্যতে যারা বিদেশ যাওয়ার জন্য এ ধরনের সিদ্ধান্ত নিছে, সেটাও কিন্তু এখন তাদের সেই স্বপ্নের মতো মনে হচ্ছে। কারণ আজকে যেখানে আমেরিকার মতো দেশ, যেখানে 4 কোটি মানুষ বেকার ভাতার জন্য আবেদন করছে, প্রত্যেকের একটা স্বপ্নের দেশ থাকে, প্রত্যেকের স্বপ্ন থাকে, সে যদি একবার যদি ডিবি পাওয়া যায়, একবার যদি কোনো মতে যদি ডিবিটা সে পায়, তাহলে সে কিন্তু স্বপ্নের দেশ আমেরিকায় যাইতে পারবে। কিন্তু এখন খুব কষ্টের বিষয় হচ্ছে, সেই আমেরিকার মধ্যে কিন্তু বর্তমানে 4 কোটি মানুষ আপনার বেকার ভাতার জন্য কিন্তু আবেদন করছে। আজকে বাংলাদেশের মধ্যে ডিসেম্বরের একটা রিপোর্ট, গত ডিসেম্বরের, বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত 10,44,00,000 মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, এবং সারা
বিশ্বের মধ্যে 2 কোটি মানুষও বেকার হবে। আজকে তো বেকার আছেই, কিন্তু এই করোনার কারণে 2 কোটি মানুষ বেকার হবে। তাহলে একমাত্র আমাদের জন্য আশার বাণী হচ্ছে একমাত্র প্রফেশন যেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন। যারা এটার সাথে সম্পৃক্ত আছে বা এটার সাথে সম্পৃক্ত হবে, তাদের কোনো ভয় থাকবে না সেখান থেকে ছাঁটাই হওয়ার, তাদের কোনো ভয় থাকবে না চাকরি চলে যাওয়ার, তাদের কোনো ভয় থাকবে না আজকে সে বিদেশ আছে, বিদেশ থেকে তাকে ওখানের মালিক ছাঁটাই করছে বলে দেশে এসে থাকতে হবে। আরেকটা সেক্টর হচ্ছে আমাদের দেশের জন্য, যেটা হচ্ছে কৃষি সেক্টর। এখন গ্রামের অনেকগুলো মানুষ কৃষিকাজে সম্পৃক্ত আছে এবং শহর থেকে অনেক মানুষ চলে যাচ্ছে সেই কৃষির দিকে। তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় পজিটিভ সাইড যেটা, আমাদের জন্য সবচেয়ে বড় পজিটিভ ইস্যু যেটা, সেটা হচ্ছে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সম্পৃক্ত আছি, আমার বিশ্বাস আমরা সেটাকে কাজে লাগিয়ে আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে সামনের যে দিনগুলো, সেই দিনগুলোকে আমরা খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারবো। তাহলে কিভাবে আমরা সেই দিনটাকে পরিচালিত করব? সেক্ষেত্রে আমাদের যে নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, আমাদের যে ডিরেক্ট সেলিং সিস্টেম আছে, আমরা যে ডিএক্সএন এর সাথে আমরা সম্পৃক্ত হয়ে সেই যে প্ল্যাটফর্ম আমরা খুঁজে পেয়েছি, আমার বিশ্বাস যারা লেগে থাকবে, যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকবে, তাহলে তারা সেই ভবিষ্যৎটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারবে এবং সেই চ্যালেঞ্জটাকে তারা মোকাবেলা করতে পারবে। তো আসেন আমরা আজকে মূল আলোচনার দিকে যাই। আজকের আমাদের প্রোগ্রামটা হচ্ছে পাওয়ার অফ ডুপ্লিকেশন এন্ড ডিস্ট্রিবিউটর ফলো আপ। আপনি ডিরেক্ট সেলিং এর মধ্যে আছেন, আপনার আইডেন্টিটি আগে খুঁজে বের করতে হবে। আপনি এখন কোন পর্যায়ে আছেন? আপনি কি একজন গেস্ট? সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি কি একজন কনজিউমার? আপনি কি একজন ডিস্ট্রিবিউটর? আপনি কি একজন বিজনেস লিডার? আপনি কি একজন নেটওয়ার্কার? নাকি আপনি একজন পাওয়ার প্লেয়ার? এখান থেকে আপনার আইডেন্টিটি যেটা, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি এখন কোন পর্যায়ে থাকতে চান? আজকের যে ভবিষ্যতের যে আমাদের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনি কি একজন কি এখানে বিজনেস লিডার হবেন? আপনি কি একজন এজ এ কনজিউমার হিসেবে থাকবেন? নাকি আপনি কি আজীবন গেস্ট হিসেবে থাকবেন? নাকি আপনি একজন নরমাল ডিস্ট্রিবিউটর হিসেবে থাকবেন? নাকি আপনি একজনকে দক্ষ নেটওয়ার্কার হিসেবে তৈরি করবেন? নাকি আপনি একজন পাওয়ার প্লেয়ার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করবেন? সেই আইডেন্টিটিটা আপনি এখান থেকে খুঁজে বের করেন। নিজের সাথে নিজে কোয়েশ্চেন করেন, ডাজ ইউর জব প্রোভাইড এনাফ ইনকাম এন্ড সিকিউরিটি ফর ইউর ফিউচার? ইফ ইয়েস, হাউ মাচ? উইল ইট বি এনাফ টু ফুলফিল অল ইউর রেসপন্সিবিলিটিস এন্ড ড্রিম? আপনি নিজের সাথে নিজে একটা কোয়েশ্চেন করেন, আপনি যে বর্তমানে ইনকামটা করতেছেন, জব থেকে যে ইনকামটা করতেছেন, সেটা কত? উইল ইট বি এনাফ টু ফুলফিল অল ইউর রেসপন্সিবিলিটিস এন্ড ড্রিম? যেগুলো পাচ্ছেন সেটা কি আপনার সকল দায়িত্ব আপনি পালন করতে পারতেছেন? আপনার স্বপ্নগুলা কি আপনি ফুলফিল করতে পারবেন? সেই কোয়েশ্চনটা আপনি নিজের সাথে নিজে কোয়েশ্চনটা করেন। এরপর আসেন, উইল বি এবল টু আর্ন ইফ ইউ ক্যান নট ওয়ার্ক ইন কেস অফ অ্যাক্সিডেন্ট অর এনি আদার আনফরচুনেট ইভেন্ট? যদি আপনার যদি এ ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো যদি আল্লাহ না করুক কোনো যদি আপনার যদি দুর্ঘটনা ঘটে, তাহলে আপনি কি ইনকাম করতে সক্ষম হবেন? আপনার কি ইনকাম থাকবে? এই কোয়েশ্চেনগুলো নিজের সাথে নিজে করতে হবে। হাউ মাচ ইনভেস্টমেন্ট ইউ নিড টু মেড ইন ট্রেডিশনাল বিজনেস in order to earn 50,000 to 1 lakh per month? Is there any other business which provides you genuine opportunity to earn so much with so little investment? আপনি যদি একটা ট্রেডিশনাল বিজনেস করতে চান, তাহলে সেই বিজনেস থেকে যদি আপনি 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে চান পার মান্থ, তাহলে কত টাকা ইনভেস্ট আপনার লাগতে পারে? Is there any other business which provides you genuine opportunity to earn so much with a little investment? আপনার কাছে যদি এ ধরনের একটা বিজনেস প্রোভাইড করা হয়, যে বিজনেসের মধ্যে ছোট্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে কি করতে পারেন? ইনকাম করতে পারেন। অপরচুনিটি টু আর্ন সো মাচ উইথ সো লিটল ইনভেস্টমেন্ট, ছোট্ট একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি যদি একটা ভালো স্মার্ট ইনকাম করতে পারেন, তাহলে সে ধরনের একটা আপনাকে খুঁজে বের করতে হবে। Does your job will be able to provide at least 6 figure monthly income? আপনি যে জবটা করতেছেন
বা যে কাজটা করতেছেন সেই কাজের মধ্যে, সেই কাজটার মধ্যে, সেই জবটার মধ্যে আপনি কি 6 ডিজিটের ইনকাম নিশ্চিত করতে পারবেন? তাহলে এই কোয়েশ্চেন গুলা নিজের সাথে নিজে করে আপনি সিদ্ধান্ত নেন, তাহলে আপনি কি করতে চাচ্ছেন। আপনার আনসার গুলো এখান থেকে খুঁজে বের করতে হবে। র্যান্ডি গেস একটা কথা বলছে, সাকসেস উইদাউট ডুপ্লিকেশন ইজ ম্যারিলি ফিউচার ফেলিওর ইন ডিসগাইজ। আপনি যদি ডুপ্লিকেশন ছাড়া যদি সাকসেস হন, সেই সাকসেসটা হচ্ছে কিন্তু সাময়িকের জন্য, ভবিষ্যতে কিন্তু এটা আপনি ব্যর্থ হবেন, ফেল করবেন। যেমন আজকে একটা নিউজ অনেকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, যে নিউজটা শুনে আমরা খুবই মর্মাহত। আমাদের সাবেক একজন মন্ত্রী, যার নিউজটা সবাইকে মর্মাহত করছে, কিন্তু এত বড় একটা অবস্থানে থাকা সত্ত্বেও আজকে শেষ বয়সে এসে তার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি তার সাকসেসটা আসলে সাকসেস ছিল না, সাময়িকের জন্য তার সাকসেসটা ছিল, সাময়িকের জন্য তার সফলতা ছিল না। The secret to be rich, it is literally through that you can succeed best and quickest by helping others to succeed. আপনি কোনো কিছুর মধ্যে যদি সফল হইতে চান, তাহলে যে কাজটা করতে হবে, দ্রুত যদি সফল হইতে চান বা ভালো সফলতা অর্জন করতে চান, তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অন্যদেরকে সফল করে আপনাকে সফলতা অর্জন করতে হবে। এটাই হচ্ছে আপনার সবচাইতে বড় সফলতা। অন্যের দ্বারা অন্যকে সফল করে যখন আপনি সফল হবেন, যাদেরকে আপনি সফল করছেন তারাই কিন্তু আপনার সফলতার দায়িত্ব নিবে। আপনি সাকসেস হয়েছেন সেটা কিন্তু সাকসেস না। আপনার সাকসেসটা যদি অন্যের মধ্যে যদি ডুপ্লিকেশন করতে পারেন, আপনার সাকসেসটা যদি অন্য অনেকের মধ্যে যদি আপনি সেই ডুপ্লিকেশনটা করাইতে পারেন, তাহলে ওই সাকসেসফুল ব্যক্তিগুলা যাদেরকে আপনি ডুপ্লিকেশন করছেন, যাদেরকে আপনি ডুপ্লিকেট করছেন সাকসেস হওয়ার জন্য, আপনার সফলতা যাদের মধ্যে আপনি ছড়াই দিয়েছেন, তারাই কিন্তু আপনার ভবিষ্যতের দায়িত্ব কিন্তু নিয়ে নিবে। এই জন্য বলছি কি, ইট ইজ লিটারেলি থ্রু দ্যাট ইউ ক্যান সাকসিড বেস্ট এন্ড কুইকেস্ট বাই হেল্পিং আদার্স টু সাকসেস। অন্যদেরকে সফল করে আপনি সফল হন, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। Sooner or later you realize that real fulfillment comes only from helping others. All of the rest in just temporary. হোক এখন বা পরে, হোক দ্রুত বা পরে, আপনি যদি এটা অনুধাবন করতে পারেন, আপনি অন্যদের সব ডিমান্ড গুলা ফুলফিল করে আপনি সফল হবেন, অন্যদেরকে সহযোগিতা করে আপনি সফল হবেন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা। আর অল অফ দ্য রেস্ট ইজ জাস্ট টেম্পোরারি, আর বাদ বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে সাময়িকের জন্য, যতদিন থাকবেন ততদিনের জন্য। ইউর পিপল আর ইউর অ্যাসেট। আপনার জনসম্পদ হচ্ছে, আপনার ম্যান পাওয়ার হচ্ছে, আপনার জনশক্তি হচ্ছে আপনার সম্পদ। ইন ডিরেক্ট সেলিং বিজনেস ইউর পিপল আর ইউর বিগ অ্যাসেট and your time. What you give to make them properly is your best investment. ডিরেক্ট সেলিং সিস্টেমের মধ্যে যেটা, সেটা হচ্ছে আপনার এখানে গেস্ট, আপনার এখানে ডিস্ট্রিবিউটর, আপনার এখানে লিডার, এটাই হচ্ছে আপনার সবচাইতে বড় অ্যাসেট, এটাই আপনার সবচাইতে বড় সম্পদ। and your time, what you give to make them properly, যেটা আপনি তাদেরকে সঠিকভাবে দিয়েছেন, is your best investment, এটাই হচ্ছে আপনার সবচাইতে বড় ইনভেস্টমেন্ট। তাদের পিছনে আপনি যে সময়টা ব্যয় করছেন, তাদের পিছনে আপনি যে মেধাটা দিয়েছেন, তাদের পিছনে আপনি যে শ্রমটা দিয়েছেন, এটাই হচ্ছে কিন্তু আপনার সবচাইতে বড় ইনভেস্টমেন্ট, যাদেরকে আপনি সঠিকভাবে তৈরি করতে পারছেন। ডুপ্লিকেশনটা করতে হবে আমাদেরকে, সেটা কিভাবে? যেমন আপনি সিদ্ধান্ত নিছেন আপনি এখানে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, এজ এনি হাউ, এটা হচ্ছে আপনার একমাত্র সিদ্ধান্ত। এখন আপনাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে সেই সিদ্ধান্তদারী কয়েকজন আপনাকে তৈরি করতে হবে, মানে কয়েকজন আপনাকে, মানে আপনার মতো কয়েকজন আপনি তৈরি করতে হবে। তখনই কিন্তু আপনি নিজেকে প্রাউডলি বলতে পারবেন, ইয়েস আই এম এ সাকসেস। আপনি তখন জানান দিতে পারবেন, আজকে আমি সাকসেস, আজকে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম, আজকে আমি টাইম ফ্রিডমের মধ্যে আছি। আপনি যদি সঠিক ডুপ্লিকেশন করতে না পারেন, তাহলে সেটা কখনো আপনার পক্ষে বলা পসিবল হবে না, সেটা কখনো আপনি বলতে পারবেন না। ডুপ্লিকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে? নেটওয়ার্ক মার্কেটিং is a method of sharing information between people that result in moving products from the manufacturer to the consumer. এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একজন আরেকজনের মধ্যে আপনার কি করতে হবে, ইনফরমেশন শেয়ার করতে হবে।
কিসের ইনফরমেশন? আপনার যে প্রোডাক্ট, আপনার যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এটা হচ্ছে কনজিউমার এবং আপনার মধ্যে শেয়ারিং করতে হবে। ওয়ান পিপল ট্রাই দ্য প্রোডাক্ট ইউ রিকমেন্ড, যখন প্রোডাক্ট ক্রয় করার জন্য মানুষ কি করবে, আগ্রহ প্রকাশ করবে, তখন ইউ আর্ন মানি, তখন আপনি কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। তাহলে এটা যদি আপনি যদি শেয়ারিং না করেন, এটা যদি আপনার ভিতরে রেখে দেন, এটা যদি আপনি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেন, তাহলে কখনো এটা ডুপ্লিকেশন হবে না, কখনো এটা আপনার প্রোডাক্ট কেনার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করবে না। আপনি কাউকে যখন রিকমেন্ড করবেন, সে যদি আগ্রহ প্রকাশ করে, সে যদি প্রোডাক্টটা নেয়, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, না হলে কিন্তু এখান থেকে ইনকাম করা সম্ভব না। দি পাওয়ার অফ ডুপ্লিকেশন, পাওয়ার অফ ডুপ্লিকেশনটা হচ্ছে কিভাবে হয়? নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে ডুপ্লিকেশনটা হয় জ্যামিতিক হারে। আমাদের মধ্যে দুইটা হার আছে, একটা হচ্ছে গাণিতিক হার, একটা হচ্ছে জ্যামিতিক হার। গাণিতিক হার যেটা, সেটা হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এটা হচ্ছে গাণিতিক হার। আর জ্যামিতিক হার যেটা, সেটা হচ্ছে 1 থেকে 2। আপনি আপনার মতো দুইজন ডুপ্লিকেশন করছেন, এখন কাজটা হচ্ছে যে দুইজনকে আপনি ডুপ্লিকেশন করছেন তাদেরকে ঠিক আপনার মতো ডুপ্লিকেশন করা, এবং আপনি যে তাদেরকে ডুপ্লিকেশন করছেন সেম মেথডটা তাদের মধ্যে ডুপ্লিকেশন করিয়ে তাদের থেকে 2 জন করে 4 জন বের করে নিয়ে আসা। সেম মেথডটা ওই 4 জনের মধ্যে আপনাকে কি করতে হবে, ডুপ্লিকেট করতে হবে 2 জনের মাধ্যমে। তাহলে ওই 2 জনের মাধ্যমে যখন ডুপ্লিকেশনটা হবে, সেখানে যখন 4 জন হবে, ওই 4 জন সেম ভাবে কিন্তু 8 জনের মধ্যে ডুপ্লিকেশনটা করতে পারবে। আর ওই 8 জন ব্যক্তি সেম ভাবে ইন্ডিভিজুয়াল 2 জন করে ডুপ্লিকেশনের মাধ্যমে এটা 16 জনের একটা টিমে পরিণত করতে পারে। এটা হচ্ছে পাওয়ার অফ ডুপ্লিকেশন। আমরা যদি ডুপ্লিকেশনটা এভাবেই যদি করতে থাকি, একটা পর্যায়ে গিয়ে আপনার টিমের মধ্যে ডুপ্লিকেট মেম্বার, আপনার টিমের মধ্যে ডেডিকেট মেম্বার, আপনার টিমের মধ্যে কোয়ালিফাইড মেম্বার ভুরি ভুরি হবে। যদি আমি আগে নিজেকে তৈরি করতে হবে, আমার নিজেকে তৈরি করার মধ্য দিয়ে আমার টিমের মধ্যে আমি যে কাজটা করি, আমার টিমের মধ্যে আমি যেই মেথডটা অ্যাপ্লাই করি, আমার টিমের মধ্যে আমি নিজের মধ্যে যেই যেই কোয়ালিটি গুলো আমি অর্জন করি, সবগুলাই কিন্তু আমার টিমের মধ্যে ডুপ্লিকেশন করব। তাহলে সেম কাজটা তাদেরকে দিয়ে আমি আবার পরবর্তী লেয়ারের মধ্যে ডুপ্লিকেশন করাবো। তখন এভাবে করে আপনার একটা পাওয়ারফুল টিম কিন্তু তৈরি হবে। এভাবে পাওয়ারফুল টিম তৈরি করছে বলে আজকে আমাদের যারা আপলাইন আছে, শ্রদ্ধাভাজন যারা আপলাইন আছে, তারা কিন্তু আজকে এভাবে করে নিজেদেরকে ফিনান্সিয়ালি ফ্রিডম বলেন, টাইম ফ্রিডম বলেন, সব দিক দিয়ে আজকে তারা বলতে গেলে একেবারে রিটায়ারমেন্ট পর্যায়ে আছে। যেখানে একজন মানুষ 30-35 বছর বয়স চাকরি করার মধ্যে রিটায়ারমেন্টে যায়, আজকে এখানে সর্বোচ্চ 10 বছর, সর্বোচ্চ 12 বছর, সর্বোচ্চ 14 বছর, হাইয়েস্ট 15 বছরের মধ্যে আজকে তারা নিজেদেরকে সম্পূর্ণভাবে ফ্রিডমলি, ফিনান্সিয়ালি ফ্রিডম, টাইম ফ্রিডম হিসেবে নিজেদেরকে ডিক্লারেশন দিতে পারতেছে। একটাই কারণ তারা তাদের মধ্যে যে যোগ্যতাটা অর্জন করছে, তাদের মধ্যে যে কোয়ালিটি গুলো অর্জন করছে, তাদের মধ্যে তারা বিজনেসের ক্ষেত্রে যে মেথডটা অ্যাপ্লাই করছে, সেটা তারা এভাবে করে লিডার চুজ করে করে সেটা ডুপ্লিকেশন করছে বলে ওই ডুপ্লিকেট দারি লিডাররা আজকে টিমের দায়িত্ব নিয়ে নিছে বলে কিন্তু আজকে তারা নিজেদেরকে এই পর্যায়ে এসে ফিনান্সিয়ালি ফ্রিডম, টাইম ফ্রিডম হিসেবে নিজেদেরকে ডিক্লারেশন দিতে পারতেছে। ইট ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি মেথড টু ডেভেলপ অ্যান ইন্ডাস্ট্রি। যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যে কোনো শিল্পীর ক্ষেত্রে এটা হচ্ছে একটা এক্সট্রাঅর্ডিনারি সিস্টেম। এটা যদি আপনি ডেভেলপ করতে পারেন, এটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি অবশ্যই নিজেকে একটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন। ওয়াই ডুপ্লিকেশন? কেন আপনি ডুপ্লিকেশন করবেন? কারণটা কি? দি কি টু ক্রিয়েটিং ফ্রিডম ইন ইউর ডিরেক্ট সেলিং বিজনেস। আপনি যদি ডিরেক্ট সেলিং বিজনেসের মধ্যে স্বাধীনতা নিয়ে যেতে চান, এটা হচ্ছে একমাত্র চাবিকাঠি। আপনাকে ডুপ্লিকেশন করতে হবে, আপনি যদি ডুপ্লিকেশন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার মধ্যে ডিরেক্ট সেলিং এর মধ্যে আপনি যে ফ্রিডম হিসেবে নিজেকে ঘোষণা করতে পারবেন, সেটা কখনো সম্ভব হবে না। হোয়াই ডুপ্লিকেশন? কেন আপনি করবেন? ফার্স্টলি অনেকগুলো কারণ আছে। নাম্বার 1, ইউ হ্যাভ টু ডুপ্লিকেট ইন অর্ডার টু গ্রো। ওয়ান্স ইউ স্টপ গ্রোইং, ইউ স্টার্ট ফেডিং অ্যাওয়ে। আপনি যখন একটা ডুপ্লিকেশন করবেন, তখন আপনি বাড়তে থাকবে। যেদিন থেকে আপনি এটা কি করবেন, স্টপ করে দিবেন, তখন আপনি কিন্তু ব্যাকের দিকে যাওয়া শুরু করবেন। তখন আপনি কিন্তু আস্তে আস্তে ব্যাকের দিকে যাওয়া শুরু করবেন। এই জন্য আমাদেরকে ডুপ্লিকেশন করতে হবে আপনি সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য। সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে duplication is part of the direct selling system. We are doing multi-layer, not a single level. That means the top and the bottom levels should be doing the same thing. তাহলে এটা হচ্ছে কি, ডুপ্লিকেশন ইজ এ পার্ট অফ দ্য ডিরেক্ট সেলিং সিস্টেম। এটা ডিরেক্ট সেলিং সিস্টেমের একটা পার্ট, একটা অংশ। উই আর ডুইং মাল্টি লেয়ার। আমরা কিন্তু এখানে অনেকগুলো লেয়ার কিন্তু মেনটেন করি, যেহেতু আমরা ডিরেক্ট সেলিং করি, নেটওয়ার্ক মার্কেটিং করি, এখানে আমাদের অনেকগুলো লেয়ার কিন্তু মেনটেন করা লাগে।
নট এ সিঙ্গেল লেভেল। আমরা শুধু একটা লেভেল দিয়ে কিন্তু আমরা কি করি না, কাজটা করি না। দ্যাট মিনস দ্য টপ, উপরে যারা আছে, বটমে যারা আছে, নিচে যারা আছে, সবগুলাকে সেম কাজটা করতে হবে, সেম চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসতে হবে। এরপর আসেন থার্ডলি কি বলতেছে। থার্ডলি যেটা বলতেছে সেটা হচ্ছে ডুপ্লিকেশন ক্রিয়েটস মোর টাইম। আপনি যদি ডুপ্লিকেট করতে পারেন, আপনার পর্যাপ্ত টাইমের আপনার কোনো অভাব হবে না, আপনি পর্যাপ্ত টাইম পাবেন। যেমন একটা জিনিস দেখেন, একজন ব্যক্তির পক্ষে সর্বোচ্চ একদিনে 24 ঘন্টার উপরে কিন্তু কাজ করা সম্ভব না, কখনো পসিবল না। সেটা পৃথিবীর যত ক্ষমতাধর ব্যক্তি হোক তার পক্ষেও কিন্তু সম্ভব না। কিন্তু একজন নেটওয়ার্কার যারা এই ডুপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে আজকে সর্বোচ্চ পর্যায়ে গেছে, আজকে যারা একটা অবস্থান তৈরি করছে, তারা কিন্তু আজকে একদিনে কিন্তু হাজার হাজার ঘন্টার কিন্তু বেনিফিট নিতে পারে। তাহলে কিভাবে? আজকে যদি আমরা আমাদের শাহজাহান স্যারের কথা যদি চিন্তা করি, তাহলে তার নিচে নিয়ার অ্যাবাউট 40,000 ডিস্ট্রিবিউটর সারা ওয়ার্ল্ড এর মধ্যে নিয়ার অ্যাবাউট 50+ কান্ট্রির মধ্যে বিজনেস করে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, 40,000+ ডিস্ট্রিবিউটর বাদ দেন, 40,000 অ্যাক্টিভলি কাজ করে ধরেন 1/4, অর্থাৎ 10,000 ডিস্ট্রিবিউটর। 10,000 ডিস্ট্রিবিউটর যারা অ্যাক্টিভলি কাজ করতেছে, তারা প্রত্যেকে যদি এভারেজে অনলি 2 ঘন্টা যদি কাজ করে, তাহলে আজকে একদিনের জন্য সে কিন্তু 20,000 ঘন্টার ফ্যাসিলিটিস কিন্তু নিতে পারতেছে, যেটা একজন মানুষ সারা জীবনে করার সুযোগ পায়। একজন নেটওয়ার্কার যারা আজকে সিদ্ধান্ত নিয়ে কাজটা করতেছে, তারা যারা আজকে ডুপ্লিকেশন করে এই পর্যায়ে আসছে, তারা কিন্তু আজকে সেরকম 20,000 ঘন্টার ফ্যাসিলিটিস একদিনে নিতে পারে। এই জন্য বলছে ডুপ্লিকেশন ক্রিয়েটস মোর টাইম। আপনি যদি সঠিকভাবে ডুপ্লিকেশন করতে পারেন, আপনি এভাবে করে পর্যাপ্ত টাইমের ফ্যাসিলিটিস কিন্তু আপনি নিতে পারবেন। এই জন্য ডুপ্লিকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আসেন ফোর্থলি কি বলতেছে, টু অ্যাচিভ ফিনান্সিয়াল এন্ড টাইম ফ্রিডম। আপনি যদি সঠিকভাবে ডুপ্লিকেশন করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত ফিনান্সিয়াল ফ্রিডম এবং টাইম ফ্রিডমের মধ্যে যেতে পারবেন। আপনি 100%, আপনি গ্যারান্টেড, আপনি নিজেকে ফিনান্সিয়ালি ফ্রিডম ঘোষণা করতে পারবেন এবং আপনি নিজেকে টাইম ফ্রিডম হিসেবে ঘোষণা করতে পারবেন। যদি আপনি সঠিক ডুপ্লিকেশন করতে না পারেন, তাহলে সেটা কখনো সম্ভব না। আপনাকে এখানে যেটা করতে হবে, সাকসেস হইতে গেলে, সাকসেসের মূল যে আপনার সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য আপনি নিজেকে যদি রিটায়ারমেন্টে দ্রুত নিয়ে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা কাজ সবচেয়ে বেশি করতে হবে, সেটা হচ্ছে বেশি বেশি করে ডুপ্লিকেশন করতে হবে। আপনার মধ্যে যেটা আছে সেটা অন্যের মধ্যে ছড়াই দিতে হবে, সেটা অন্যের মধ্যে ডুপ্লিকেট করে দিতে হবে। তখনই কিন্তু আপনি এগুলার মধ্যে যাইতে পারবেন, ফিনান্সিয়ালি ফ্রিডম ঘোষণা করতে পারবেন। আপনি নিজেকে টাইম ফ্রিডমের মধ্যে আছেন, সেটা কিন্তু আপনি ডিক্লারেশন দিতে পারবেন। হোয়াট টু ডুপ্লিকেট, অনেকগুলো কারণ আছে। ডুপ্লিকেট থেকে ডুপ্লিকেট 8 স্টেপস টু সাকসেস, 8টা স্টেপস আছে সাকসেসের জন্য। ডুপ্লিকেট 7 বেসিক স্কিল, 7টা বেসিক স্কিল আছে। ডুপ্লিকেট পজিটিভ থিংকিং, পজিটিভ টকিং, পজিটিভ বিহেভিং এন্ড পজিটিভ অ্যাটিটিউড। এরপরে 4 ডুপ্লিকেট ট্রেনিং সাকসেসফুল কোর্স। 5 ডুপ্লিকেট দ্য রাইট অ্যাপ্রোচ ফর দ্য সিস্টেম এন্ড বিজনেস। তাহলে আপনি কি কি ডুপ্লিকেশন করবেন? নাম্বার 1 যেটা 8টা স্টেপস আছে, যেটা নেক্সট আলোচনা করা হবে, ডুপ্লিকেট 7 বেসিক স্কিল। 7টা বেসিক স্কিল আছে। আপনি কি কি, আপনি যে পজিটিভ থিংকিং করেন সেটাই আপনাকে ডুপ্লিকেট করতে হবে। পজিটিভ টক করেন সেটা ডুপ্লিকেট করতে হবে। আপনার যে পজিটিভ বিহেভ সেটা ডুপ্লিকেট করতে হবে। পজিটিভ অ্যাটিটিউড যেটা, সেটা ডুপ্লিকেট করতে হবে। আপনি যে ট্রেনিং গুলো করছেন, আরেকজনকে ট্রেনিং করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে আপনার সিস্টেম এবং বিজনেস নিয়ে অল টাইম রাইট সঠিক অ্যাপ্রোচটা আপনাকে করতে হবে। আপনার টিমের মধ্যে, আপনার লিডারদের মধ্যে, আপনার গেস্টের মধ্যে, আপনার ডিস্ট্রিবিউটরের মধ্যে পজিটিভ যেটা আছে, সেই পজিটিভটা রাইট অ্যাপ্রোচ যেটা আছে, সেটা আপনাকে কি করতে হবে, এই বিজনেস এবং সিস্টেমের, সেটাই আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। এরপর হচ্ছে ডুপ্লিকেট পজিটিভ রোল মডেল। এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, আপনার টিমের মধ্যে, আপনার লিডারদের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এট টু বি গ্রেট, আপনি যদি গ্রেট হইতে চান, আপনার মধ্যে 8টা কোয়ালিটি ডেভেলপ করতে হবে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যে কোনো কাজের প্রতি আপনার প্যাশন থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, আবেগ থাকতে হবে। এরপর যেটা আপনার কাজ করতে হবে, যে কোনো কাজ আপনি যেখানে যাইতে চান সেই কাজটার মধ্যে আপনাকে ফোকাস করতে হবে। আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, সেই ফোকাসটা আপনাকে ওই জায়গার মধ্যে রাখতে হবে। ডানে বামে থাকার সুযোগ নাই, ওই ফোকাসটা রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এরপরে নিজেকে পুশ করতে হবে।
আইডিয়া, নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করতে হবে, কিভাবে টিমটাকে ডেভেলপ করা যায়, কিভাবে একজন লিডারকে এস্টাবলিশ করা যায়, কিভাবে একজন লিডারকে আপনার মাইন্ডসেট করা যায়। নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করতে হবে, ইমপ্রুভ করতে হবে নিজেকে এবং টিমকে, সার্ভ করতে হবে, সেবা দিতে হবে। এরপরে পারসিস্ট, আপনাকে লেগে থাকার মন মানসিকতা থাকতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এই 8টা কোয়ালিটি যদি একজন ব্যক্তি যদি নিজের মধ্যে ডেভেলপ করতে পারে, তাহলে সে একজন গ্রেট ম্যান হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারে। এই 8টা কোয়ালিটি আপনার মধ্যে অর্জন করতে হবে। 8টা কোয়ালিটি অর্জন করার মাধ্যমে আপনি নিজেকে একজন গ্রেট লিডার, গ্রেট মানুষ হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। আসেন, ওই যে যেটা বলছিলাম, দিস 7 স্কিল, বেসিক স্কিল ইন ডিরেক্ট সেলিং টু মাস্টার। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে কানেক্টিং, মিটিং এন্ড বুকিং। আপনাকে অল টাইম মিটিং এবং বই পড়ার দিকে নিজেকে মনোনিবেশ করতে হবে। প্রেজেন্টিং দ্য অপরচুনিটি, আপনার যে সুযোগ সুবিধা আছে আপনি সেটাকে প্রেজেন্ট করতে হবে। ফলোইং আপ, এরপরে স্পন্সরিং, আপনাকে স্পন্সর করতে হবে, ট্রেনিং করতে হবে। গোলস প্ল্যানিং এন্ড টাইম ম্যানেজমেন্ট, এগুলো আপনার মধ্যে ঠিক রাখতে হবে। পার্সোনাল ডেভেলপমেন্ট, ডে বাই ডে নিজেকে পার্সোনাল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে হবে। এই 7টা স্কিল আপনার মধ্যে ডেভেলপ করতে হবে, যেটা ডেভেলপ করার মাধ্যমে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে বা ডাইরেক্ট সেলিং এর মধ্যে আপনি নিজেকে মাস্টার হিসেবে এস্টাবলিশ করতে পারবেন। হোয়াট ডু ডুপ্লিকেট, কি কি আপনি ডুপ্লিকেট করবেন? ডুপ্লিকেট ইউর নলেজ, আপনার মধ্যে যে জ্ঞান আছে, আপনার মধ্যে যে শিক্ষা আছে, আপনি যে যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন, যে যে ট্রেনিং গুলা করে আপনি নলেজ অর্জন করছেন, সেটা আপনার টিমের মধ্যে ডুপ্লিকেট করতে হবে। নাম্বার 2, ডুপ্লিকেট ইউর অ্যাক্টিভিটিস, আপনার যে কাজকর্ম, আপনি যে সকালবেলা কয়টার দিকে কাজ করেন, সকালবেলা কয়টার দিকে ঘুম থেকে ওঠেন, আপনি কি কি কাজগুলা করেন, আপনি যে এখনো পর্যন্ত ইনভাইট করেন, আপনি এখনো পর্যন্ত ফলো আপ দেন, আপনি এখনো পর্যন্ত ক্লোজিং করেন, আপনি এখনো পর্যন্ত প্ল্যান শু করেন, যে যে কাজগুলো আপনি করতেছেন, সেই কাজগুলো আপনাকে ডুপ্লিকেট করতে হবে আপনার টিমের মধ্যে, আপনার লিডারদের মধ্যে। ডুপ্লিকেট দ্য সিস্টেম। এরপর হচ্ছে আপনার ডুপ্লিকেট ইউর মাইন্ডসেট এন্ড হ্যাবিট, আপনি যে মাইন্ডসেট করছেন এজ এনি হাউ আমাকে এখান থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হইতে হবে, সেই মাইন্ডসেটটা আপনার টিমের প্রত্যেকটা লিডারের মধ্যে ডুপ্লিকেট করে দিতে হবে। আপনার যে পজিটিভ হ্যাবিটস গুলো আছে, আপনার যে পজিটিভ হ্যাবিটস গুলো আছে, সেই হ্যাবিটস গুলো আপনার টিমের মধ্যে ডুপ্লিকেট করতে হবে, তখনই কিন্তু আপনি এখান থেকে সাকসেস হইতে পারবেন। হাউ টু ডুপ্লিকেট ইফেক্টিভলি, বি এ ক্লিয়ার কপি অফ ইউরসেলফ, একটা স্বচ্ছ আপনার কপি থাকতে হবে। আইডেন্টিফাই দ্য রাইট পারসন, আপনাকে সঠিক লোকটা আইডেন্টিফাই করতে হবে, কাকে আপনি ডুপ্লিকেট করলে আপনার টিমের দায়িত্ব নিতে পারবে, এই লোকটা আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে। আপনি কাকে আপনার মতো করে তৈরি করতে পারবেন, এই লোকটা আইডেন্টিফাই করতে হবে। এরপর যেটা হচ্ছে শো বাই এক্সাম্পল, নিজেকে এক্সাম্পল হিসেবে তৈরি করতে হবে। আপনাকে দিয়ে যাতে মানুষ কি দেয়, এক্সাম্পল দেয়। আজকে আমরা সবাই বাংলাদেশের মধ্যে যেখানে বহির্বিশ্বে যারা আছে, তারা প্রত্যেকে আজকে আমাদের শাহজাহান ভাইকে দিয়ে কেন আমরা উদাহরণ দিই, কারণ সে একটা এক্সাম্পল ক্রিয়েট করছে ওয়ার্ল্ড ওয়াইড। এভাবে করে নিজেকে এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। আজকে বিভিন্ন জায়গার মধ্যে আজকে দ্রুত সে অ্যাচিভমেন্টটা নিয়ে আসছে বলে, আজকে সে ডেডিকেটেড ছিল বলে আজকে আহসান হায়দারকে সারা বিশ্বের মধ্যে অন্তত বাঙালি যারা আছে তারা চিনে। কারণটা কি? কারণটা হচ্ছে সে নিজেকে এক্সাম্পল হিসেবে তৈরি করছে। এভাবে করে নিজেকে এক্সাম্পল হিসেবে তৈরি করতে হবে। আসেন, 100% আপনাকে শিক্ষা নিতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, ট্রেনিং এর কোনো বিকল্প না, আপনাকে শিখতেই হবে। 6 পিলার অফ ডিরেক্ট সেলিং সাকসেস, মোস্ট ইম্পর্টেন্ট। এই 4টা পিলার আপনার মধ্যে এস্টাবলিশ করবেন আপনি যদি সঠিক একজন লিডার হইতে চান। নাম্বার 1 কি বলতেছে? ট্রেনিং গ্রহণ করতে হবে, ট্রেনিং করার মন মানসিকতা থাকতে হবে। আপনি আগে কি ছিলেন সেটা দেখার বিষয় না, আপনি এখন ডিরেক্ট সেলিং এ আসছেন, ডিরেক্ট সেলিং এর ট্রেনিং আপনাকে করতে হবে। ডিএক্সএন আসছেন, ডিএক্সএন এর কালচারাল আপনাকে অর্জন করতে হবে, ডিএক্সএন এর সিস্টেম আপনাকে জানতে হবে, ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে আপনাকে নলেজ নিতে হবে, ডিএক্সএন এর ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার নলেজ নিতে হবে, ডিএক্সএন এর সিস্টেম সম্পর্কে আপনাকে নলেজ নিতে হবে, ডিএক্সএন এর প্ল্যান সম্পর্কে আপনাকে নলেজ নিতে হবে। তাহলে এগুলোর জন্য আপনার অবশ্যই ট্রেনিং এর দরকার আছে। নাম্বার 1 ফিলার যেটা, সেটা হচ্ছে ট্রেনিং। নাম্বার 2 টিম মিটিং, আপনার টিমের মধ্যে টিম মিটিং এস্টাবলিশ করতে হবে। টিমের মধ্যে যখন আপনি টিম মিটিং এস্টাবলিশ করবেন, তখন আপনার একটা অর্গানাইজেশন আপনি আস্তে আস্তে রূপান্তর হবেন। কিন্তু আপনার 1000 জনের টিম হয়েছে, কিন্তু আপনার টিমের মধ্যে আপনি টিম মিটিং এস্টাবলিশ করতে পারেন নাই, তখন আপনার টিমটা আগামী দিনের জন্য কিন্তু হুমকি, যে কোনো মুহূর্তে এটা কোলাপস করতে পারে।
নাম্বার 3 কমিউনিকেশন, মোস্ট ইম্পর্টেন্ট। একজন আরেকজনের সাথে কমিউনিকেট থাকতে হবে, কমিউনিকেশন থাকতে হবে। অফলাইন ডাউনলাইনের সাথে কমিউনিকেশন করবে, ডাউনলাইন অফলাইনের সাথে কমিউনিকেশন করবে। এটা আপনাকে করতে হবে, এই স্কিলটা আপনাকে, এই ফিলারটা ডেভেলপ করতে হবে। এরপর হচ্ছে রিলেশন, মারাত্মকভাবে আপনার রিলেশন বিল্ড আপ করতে হবে। অফলাইন ডাউনলাইনের সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে। এখানে একজন অ্যাসোসিয়েট মানে কিন্তু একজন অ্যাসোসিয়েট না, তার সাথে রিলেশনটা ওই পর্যায়ে থাকতে হবে যেটা হচ্ছে সে একজন আমার কোটি টাকার অ্যাসেট, এভাবে করে তাকে মূল্যায়ন করতে হবে। কারণ সে কাজ করে বলেই কিন্তু আপনার ইনকামটা আসে, সে কাজ করে বলেই কিন্তু আপনি আপনার ফ্যামিলির জন্য একটা নিরাপদ জায়গা তৈরি করতে পারতেছেন। তার সাথে রিলেশনটা ওই পর্যায়ে নিয়ে যেতে হবে। এই পিলারটা আপনাকে ডেভেলপ করতে হবে। এরপর হচ্ছে কমিটমেন্ট, একজন আরেকজনের প্রতি কমিটেড হইতে হবে। অফলাইন ডাউনলাইনের সাথে কমিটেড, ডাউনলাইন অফলাইনের সাথে কমিটেড। আপনি অফলাইন এজ অফলাইন হিসেবে আপনি ডাউনলাইনকে কমিটমেন্ট করেন, আমি আপনার জন্য এটা করতে প্রস্তুত আছি, আপনি শুধু এগিয়ে যান, সেই কমিটমেন্টটুকু করেন, তখন সে সাহস পাবে। আপনি এগিয়ে যান, আপনার জন্য যা যা করা লাগে সেটা করার জন্য আমি প্রস্তুত আছি। ডাউনলাইন অফলাইনের সাথে কমিটমেন্ট করবেন, বস আমি এতদিনের মধ্যে স্টার এজেন্ট হইতে চাই, এতদিনের মধ্যে আমি স্টার রুবি হইতে চাই, এতদিনের মধ্যে আমি স্টার ডায়মন্ড হইতে চাই, সেই কমিটমেন্টটুকু আপনি করেন। তখন যখন আপনি সেই কমিটমেন্টটা করবেন, আপনি নিশ্চিত থাকেন আপনার অফলাইন আপনি যতটুকু না চিন্তা করছেন তার চাইতে বেশি চিন্তা কিন্তু আপনাকে নিয়ে সে করবে। কারণ সেও আপনার প্রতি কমিটেড, আপনিও তার প্রতি কমিটেড, দুইজন দুইজনের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে, তখনই কিন্তু সেখানে সাকসেস আসবে, সফলতা আসবে। নাম্বার 6 ডিস্ট্রিবিউটর ফলো আপ। এতক্ষণ পর্যন্ত আমরা ডুপ্লিকেশনের মধ্যে ছিলাম, এখন আমরা আরেকটা পার্টের মধ্যে যাব যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটর ফলো আপ। আমরা কিভাবে ডিস্ট্রিবিউটর ফলো আপ করব, কিভাবে ডিস্ট্রিবিউটরটা ফলো আপ করব। ডুপ্লিকেশন যেটা ছিল সেখান থেকে আমরা এখন আরেকটা পার্টের মধ্যে যাব, সেই ডিস্ট্রিবিউটর ফলো আপের মধ্যে। তাহলে আসেন আমরা ডিস্ট্রিবিউটরটা কিভাবে ফলো আপ করব। টাইপ অফ ডিস্ট্রিবিউটর ফলো আপ, 3 টাইপস অফ ডিস্ট্রিবিউটর ফলো আপ আছে। নাম্বার 1 যেটা হচ্ছে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর ফলো আপ, ইনঅ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর ফলো আপ, নেগেটিভ ডিস্ট্রিবিউটর ফলো আপ। 3 ক্যাটাগরির ডিস্ট্রিবিউটর ফলো আপ আছে। কিছু ডিস্ট্রিবিউটর আছে যারা এখনো অ্যাক্টিভলি কাজ করতেছে, তাদেরকেও রেগুলার ফলো আপের মধ্যে রাখতে হবে, যেটা হচ্ছে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর ফলো আপ। ইনঅ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর ফলো আপ, আমরা অনেকগুলো ডিস্ট্রিবিউটর জয়েন করাইছি, অনেকগুলো ডিস্ট্রিবিউটর জয়েন করার কারণে আজকে তারা ইনঅ্যাক্টিভ, সঠিকভাবে কাজ করতেছে না। হয়তো কোনো একটা মেসেজ তাদের মধ্যে গ্যাপ আছে, হয়তো তারা মাইন্ডসেটটা করতে পারে নাই, হয়তো তারা কাজটা কেন করবে সেটা কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই, যার কারণে কিন্তু তারা এখনো ইনঅ্যাক্টিভ। আর কিছু ডিস্ট্রিবিউটর আছে যারা নেগেটিভ হয়ে বসে আছে, হয়তো তাকে যে কোনো একজন নেগেটিভ করছে, হয়তো বা কোনো একটা অফলাইনের কারণে সে মনোমালিন্য হয়ে নেগেটিভ হয়ে বসে আছে, অথবা যে কোনো একটা পরিবেশগত বাধার কারণে অথবা ফ্যামিলিগত বাধার কারণে সে আপনার নেগেটিভ হয়ে বসে আছে, অথবা মিডিয়ার যে কোনো নিউজের কারণে, ডিরেক্ট সেলিং সম্পর্কে অন্যজন ভিন্নভাবে উপস্থাপন করার কারণে, বিভিন্নভাবে নেগেটিভলি উপস্থাপন করার কারণে, সেই ইনফরমেশনের কারণে হয়তো অনেকগুলো ডিস্ট্রিবিউটর নেগেটিভ হয়ে বসে আছে, তাদেরকেও আমাদের ফলো আপ করতে হবে। হয়তো আপনি নিশ্চিত থাকেন নেগেটিভ ডিস্ট্রিবিউটরকেও যদি সঠিকভাবে আপনি ফলো আপ করতে পারেন, একটা পর্যায়ে গিয়ে তাকেও আপনি পজিটিভ ডিস্ট্রিবিউটরে রূপান্তর করতে পারবেন, অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরে রূপান্তর করতে পারবেন। তাহলে আসেন আমরা অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর ফলো আপের কোয়ালিটিগুলো আগে জেনে নিই, কিভাবে আমরা একজন অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরকে কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে একজন অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরকে আমরা ফলো আপ করতে পারি। আসেন 16 স্টেপস টু গো অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর ফলো আপ। আপনাকে একজন অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর যারা আছে তাদেরকে 6টা বিষয় ক্লিয়ার করে দিতে হবে, 16টা বিষয় ক্লিয়ার করে দিতে হবে। 16টা বিষয় ক্লিয়ার করে দেওয়ার মাধ্যমে সে তখন ফিল্ডের মধ্যে ভালো মতো কাজ করতে পারবে। নাম্বার 1 যেটা, ডিটারমাইন ইউর হোয়াই। এট ফার্স্ট যেটা, আপনি কেন করবেন, কেন আপনি কাজটা করবেন, হোয়াই, এটা আগে তাকে ক্লিয়ার করে দিতে হবে। ডিটারমাইন্ড হইতে হবে সে কেন কাজটা করবে, এটি ডিটারমাইন্ড হইতে হবে। এটা আপনার কখনো একজন ডিস্ট্রিবিউটরকে আপনি হোয়াই এর আনসার ক্লিয়ার করতে পারবেন না ততদিন পর্যন্ত সে কাজের প্রতি তার স্পিড আসবে না। সে কেন কাজটা করবে এটা আগে তাকে ক্লিয়ার করে দিতে হবে। নাম্বার 2 ইনফরমেশন কালেক্টিং। নাম্বার 3 কমিটমেন্ট, ট্র্যাকিং, ট্রেনিং, প্রসপেক্টিং, ইনভাইট, অপরচুনিটি শেয়ারিং। এরপর হচ্ছে অবজেকশন হ্যান্ডলিং, যেটা নিয়ে আমাদের আগামীকালকে গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং হবে 2 ঘন্টা সেশনের, আমরা সবাই অংশগ্রহণ করব। চমৎকার একটা ট্রেনিং, ওই যে যেটা বললাম অনেকগুলো পার্টের মধ্যে এটাও কিন্তু একটা পার্ট, এটা নিয়েও কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা ট্রেনিং এর কিন্তু শিডিউল থাকে। এরপর হচ্ছে ক্লোজিং, ফলো আপ, কেস স্টাডি,
টিম মিটিং, কাউন্সিলিং, ড্রিম এন্ড গোল, স্পিরিচুয়াল এন্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, লিডারশিপ এন্ড ডুপ্লিকেশন। এই 16টা কোয়ালিটি একজন অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরের মধ্যে আপনার কি করতে হবে, ডেভেলপ করতে হবে। তাহলে আসেন আমরা সামনের দিকে আগাই। ডিটারমাইন ইউর হোয়াই, কেন? এভরিওয়ান ডাজ এনিথিং ফর হিজ ওন রিজন। প্রত্যেকে কোনো না কোনো কিছু করে যেটা নির্দিষ্ট একটা কিন্তু কারণ থাকে। যে কোনো একটা কাজ যখন করে প্রত্যেকটা কাজের একটা কারণ থাকে। তাহলে আপনি কেন ডিরেক্ট সেলিং করবেন, আপনি কেন ডিএক্সএন করবেন, সেটারও কিছু কারণ আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি 6-7টা কারণ খুঁজে বের করেন, আপনি 6-7টা কারণ আপনার ডিস্ট্রিবিউটরকে ফাইন্ড আউট করে দেন। ভাই তুমি কেন কাজটা করবা, তোমার কেন কাজটা করা দরকার, আপনি তাকে 6-7টা কারণ খুঁজে বের করে দেন। আপনি কি এখন ফিনান্সিয়ালি ফ্রিডম আছেন? আপনি কি এখন যে ইনকামটা করতেছেন সেই ইনকামটা নিয়ে সন্তুষ্ট আছেন? আপনি কি আপনার বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ করতে পারতেছেন? আপনি কি আপনার সন্তানের স্বপ্ন পূরণ করতে পারতেছেন? আপনি কি আপনার সহধর্মিনীর ড্রিমগুলো ফুলফিল করতে পারতেছেন, তার চাহিদাগুলো ফুলফিল করতে পারতেছেন? আপনি কি চাইলে আজকে 7 দিনের জন্য কোথায় ঘুরতে যাইতে পারতেছেন? সেই স্বাধীনতাটা কি আপনার মধ্যে আছে? এ ধরনের 6-7টা কারণ আপনি তার মধ্য থেকে বের করে দেন, তাকে দাঁড় করান। যে কারণগুলো, এই কারণগুলোর কারণে আপনাকে ডিরেক্ট সেলিং করতে হবে। আমি যে কারণগুলোর কারণে ডিরেক্ট সেলিং করি, আপনি কেন করেন সেটা আগে তাকে ক্লিয়ার করেন। আপনি বলেন ভাই আমার জীবনের মধ্যে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম হইতে চাই, এজন্য আমি ডিরেক্ট সেলিং করি। আমিও তোমাকে নিজেকে ফিনান্সিয়ালি ফ্রিডম হিসেবে এস্টাবলিশ করতে চাই। আমার জীবনের মধ্যে আমার স্বপ্নের গাড়িটা আমি নিতে চাই, আমার একটা ড্রিম আছে, যে ড্রিম হচ্ছে আমি আগামী দিনে একটা বিএমডব্লিউ গাড়ি মেইনটেইন করতে চাই, এজন্য আমি ডিরেক্ট সেলিং করি, এজন্য আমি ডিএক্সএন করি। আমি আমার মনের মতো একটা বাড়ি তৈরি করতে চাই, যে বাড়ির মধ্যে আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবো। আমি নিজেকে ফিনান্সিয়ালি ফ্রিডম হিসেবে এস্টাবলিশ করতে চাই। আমি আগামী 10 বছরের মধ্যে নিজেকে টাইম ফ্রিডমে নিয়ে যেতে চাই। আমি অন্যদেরকে সহযোগিতা করতে চাই। এই কারণগুলা খুঁজে বের করতে হবে। ওই যে বললাম প্রত্যেকটা কাজ, এভরিওয়ান ডাজ এনিথিং ফর হিজ ওন রিজন। যে কোনো একটা কারণ থাকে, যে কারণটার কারণে মানুষ কোনো না কোনো কিছু করে। আর সে কেন ডিএক্সএন করবে, ওই ডিস্ট্রিবিউটর কেন ডিএক্সএন করবে, সেই কারণটাও তাকে ফাইন্ড আউট করে দিতে হবে। তারপরে সে কি হবে, ওই কাজের প্রতি অ্যাক্টিভ হবে, সে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে। Decision are the hardest thing to make, especially when it is a choice between where you should be and where you want to be. আপনাকে সিদ্ধান্তটা নেওয়ার সময় হয়তো একটু কঠিন হইতে পারে। আপনি যখন সিদ্ধান্তটা নিবেন তখন হয়তো যে কোনো সিদ্ধান্ত নিতে একটু কঠিন হয়, কিন্তু যখন সিদ্ধান্তটা আপনি নিয়ে নিবেন, আপনি যখন সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে চলে যাবেন, তখন ইটস এ চয়েস বিটুইন where you should be and where you want to be. সিদ্ধান্ত সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হয় যখন আপনি একটা পছন্দ উচিত কোথায় আপনি থাকতে চান এবং তার মধ্যে যেটা আপনি আপনার পছন্দ হয়। কিন্তু সিদ্ধান্তটা যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে আপনার খুব কঠিন হবে, এটা কঠিন। হিটলার একটা কথা বলছে যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ। আপনি যখন সিদ্ধান্ত নিয়ে নিছেন আপনি ডিএক্সএন করবেন, তখন সিদ্ধান্ত যেহেতু নিয়ে নিছেন সেখানে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কোটিবার ভাবো, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর যদি হাজারো সমস্যা এসে আপনার সামনে দাঁড়ায়, পিছনে ফিরে তাকানোর সুযোগ নাই। তখনই কিন্তু আপনি সামনের দিকে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। এভাবে করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এরপর হচ্ছে ইনফরমেশন কালেক্টিং। এন্ড ইনফরমেশন ক্যান মেক ইউরসেলফ মিলিয়নিয়ার। আপনি বেশি বেশি করে ইনফরমেশন কালেক্ট করবেন। ডিরেক্ট সেলিং সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করবেন, কোম্পানি সম্পর্কে বেশি বেশি, যে কোনো আনসার আপনার ডিএক্সএন সম্পর্কে যে আনসার করুক আপনি যাতে ট্রুলি দিতে পারেন সেভাবে করে ইনফরমেশন কালেকশন করবেন। যে কোনো প্রোডাক্ট, আপনি আরজিজিএল কি কাজ করে, মরিনজি কি কাজ করে, আপনার এখানে লায়ন্সম্যান কি কাজ করে, কোর্টিসেপ কি কাজ করে, যতগুলা প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের সঠিক ইনফরমেশন আপনার মধ্যে থাকতে হবে। ডিএক্সএন এর সঠিক ইনফরমেশন আপনার মধ্যে থাকতে হবে, ম্যানেজমেন্টের সঠিক ইনফরমেশন আপনার মধ্যে থাকতে হবে। তখনই কিন্তু বলছি কি an information can make yourself millionaire। আপনি যদি সঠিক ইনফরমেশন জানতে পারেন তাহলে আপনি কিন্তু নিজেকে মিলিয়নিয়ার হিসেবে তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে কমিটমেন্ট, ইনভেন্টরি কমিটমেন্ট, টাইম কমিটমেন্ট, অ্যাক্টিভিটিস কমিটমেন্ট,
ড্রিম এন্ড গোল কমিটমেন্ট, এই কমিটমেন্ট গুলা আপনার ডিস্ট্রিবিউটরের সাথে থাকতে হবে। এরপরে ট্রেনিং, দুই ধরনের ট্রেনিং আছে, দুই ধরনের ট্রেনিং, একটা হচ্ছে ইনফরমেশনাল ট্রেনিং আর একটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং। ইনফরমেশনাল ট্রেনিং যেগুলো আছে সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। আমার প্রোডাক্ট ডেমনস্ট্রেশন ট্রেনিং, ইনফরমেশনাল ট্রেনিং, বেসিক ট্রেনিং, ইনফরমেশনাল ট্রেনিং। তাহলে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, আপনার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, সেলিং স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, এই যে ট্রেনিং গুলা এগুলো আপনার মনে করেন কি করবে, প্রফেশনালিজম স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, হাউ টু অ্যাটিটিউড বিল্ড আপ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, দুই ক্যাটাগরির ট্রেনিং, এই দুই ক্যাটাগরির ট্রেনিং আপনাকে গ্রহণ করতে হবে। এগুলো আপনি গ্রহণ করবেন, ডিস্ট্রিবিউটরের মধ্যে কি করবেন, আপনার ডুপ্লিকেশন করবেন। প্রসপেক্টিং, তিন ধরনের প্রসপেক্ট থাকে আমাদের, তিন ধরনের প্রসপেক্ট। একটা হচ্ছে কনজিউমার, যারা শুধুমাত্র প্রোডাক্ট কনজিউম করে, ইউজ করে, আর একটা হচ্ছে সেলার। আর কিছু ব্যক্তি আছে, ভাই আমার বিজনেস দরকার নাই, আমার ইউজেরও দরকার নাই, আমি তোমাকে প্রোডাক্ট সেল করে দিব। এরপর হচ্ছে বিজনেস বিল্ডার, যারা হচ্ছে আপনার লিডার, যারা হচ্ছে আপনার লিডার, যারা আপনার বিজনেসটা বিল্ড করবে। তিন ধরনের প্রসপেক্ট থাকবে, তিন ধরনের, তিন ক্যাটাগরির হিসেবে আপনি প্রসপেক্টটাকে সিলেক্ট করবেন। যেমন যারা ইউজার, তাদের ইউজ করো কোনো সমস্যা নাই, আপনার কাজে আসবে। আর যারা সেলার, তারা যদি আপনাকে প্রোডাক্ট সেল করে দিতে পারে তাহলে তারপরে সমস্যা নাই। আর কিছু ব্যক্তি থাকবে যারা আপনার বিজনেসটা বিল্ড করে দিবে, যারা হচ্ছে আপনার টিম লিডার, যারা হচ্ছে আপনার অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর। বিল্ডিং ইউর কনজিউমার গ্রুপ, বিল্ডিং ইউর কনজিউমার গ্রুপ ইজ দ্য প্রাইমারি টাস্ক অফ ইউর বিজনেস। এটা হচ্ছে তেমন বেশি কিছু না, এটা জাস্ট আপনার প্রাইমারি একটা কাজ, এটা অ্যাপ কনজিউমার রেডি করে দিবে। আপনাকে যেটা করতে হবে, প্রসপেক্টিং, ফোকাস অন বিজনেস বিল্ডার, আপনাকে এই জায়গার মধ্যে বেশি কি করতে হবে, ফোকাস করতে হবে। বিজনেস বিল্ডার যারা আছে, বি অপরচুনিটি ওরিয়েন্টেড, যারা বিজনেস বিল্ডার, যারা আপনার টিম লিডার, সেখানে বেশি বেশি করে কি করতে হবে, ফোকাস করতে হবে। তখনই কিন্তু আপনার টিমের মধ্যে ওভাবে করে অ্যাক্টিভ লিডার কি হবে, তৈরি হবে, অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর তৈরি হবে। তাকে ইনভাইট সম্পর্কে আইডিয়া দিতে হবে। ইনভাইটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ইনভাইট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ইনভাইটেশন ইজ দ্য অনলি ওয়ান ওয়ে অফ বিল্ডিং ইউর বিজনেস। আপনার বিজনেস বিল্ড করার জন্য ইনভাইটটা হচ্ছে একমাত্র পন্থা। আপনি যদি সবকিছু রেডি, আপনার গেস্ট রেডি, আপনি ট্রেনিং করে ফেলছেন, আপনি ড্রিম এন্ড গোল সেট করছেন, সবকিছু রেডি, আপনার 5000 জনের গেস্ট লিস্ট আপনি করে ফেলছেন, আপনি মনে করেন ধরেন পার্সোনাল হেলিকপ্টার কিনবেন, আপনি পার্সোনাল আপনার স্যাটার বিমান কিনবেন, সবকিছু আপনি ড্রিম এন্ড গোল সেট করে ফেলছেন, আপনি নিয়ার অ্যাবাউট কম করে হলো মিনিমাম 100টার উপরে ট্রেনিংও করে ফেলছেন, সবকিছু রেডি, কিন্তু আপনি গিয়ে ইনভাইটের মধ্যে যদি না যান, তাহলে সেক্ষেত্রে কি আপনার বিজনেস বিল্ড হবে? কখনো সম্ভব না। আপনাকে বিজনেস বিল্ড করতে গেলে নক করতে হবে, মানুষের খরায় খরায় গিয়ে আপনাকে নক করতে হবে, মানুষের ধারে ধারে গিয়ে, দরজায় দরজায় গিয়ে আপনাকে নক করতে হবে। এই জন্য বলছি কি, ইনভাইটেশন ইজ দ্য অনলি ওয়ান ওয়ে অফ বিল্ডিং ইউর বিজনেস। আপনাকে বিজনেস বিল্ড করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে ইনভাইটে যাইতে হবে। এই জন্য ইনভাইটেশনটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। To build a large successful business, you need a balance. You need to sponsor and teach MLM, and in the process of doing this, you can build customer base by retailing to your friends, neighbors, and relatives. Opportunity sharing. আপনার যে অপরচুনিটিটা আছে সেটা শেয়ার করতে হবে। বিজনেস অপরচুনিটি যেটা, এখানে কাজ করে যে ইনকাম করা যায়, এখানে কাজ করে যে ফিনান্সিয়ালি ফ্রিডম হওয়া যায়, এখানে কাজ করে যে টাইম ফ্রিডমে যাওয়া যায়, সেই অপরচুনিটিগুলো শেয়ার করতে হবে। প্রেজেন্টেশন ইজ দ্য প্রসেস অফ ইন্ট্রোডিউসিং এ টেনজিবল এন্ড ইনটেনজিবল সাবজেক্ট টু ইনফ্লুয়েন্স দ্য ডিসিশন অফ এ সিলেক্টেড অডিয়েন্স। আপনাকে অডিয়েন্সের মধ্যে যারা থাকে, সেখানে সিলেক্টেড যারা, তাদের মধ্যে কি করতে হবে, আপনার অপরচুনিটি শেয়ার করতে হবে, ইনফ্লুয়েন্স করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে ডিসিশন নেওয়ার জন্য। এরপর আসেন অবজেকশন হ্যান্ডলিং। যত ধরনের অনেকগুলো কোয়েশ্চেন আমরা ফিল্ডের মধ্যে কি করি, ফেস করি, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন। যারা এখন ইনভাইটে যান তাদের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু আসে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে। প্রোডাক্ট সম্পর্কে কোয়েশ্চেন আসবে, কোম্পানি সম্পর্কে কোয়েশ্চেন আসবে, সিস্টেম সম্পর্কে কোয়েশ্চেন আসবে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসবে। এখন এই অবজেকশন এগুলা কিভাবে হ্যান্ডেলিং করবেন সেটা তাদেরকে ক্লিয়ার করে দিতে হবে। যারা অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর আছে
তাদেরকে এভাবে করে ফলো আপ দিয়ে এগুলো ক্লিয়ার করতে হবে। এরপর হচ্ছে ক্লোজিং। একটা গেস্টকে কিভাবে ক্লোজিং দিতে হবে, সেই ক্লোজিংটা একটা লিডারকে কিভাবে ক্লোজিং দিতে হবে, এই ক্লোজিং গুলার সিস্টেম গুলা তাকে ক্লিয়ার করে দিতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে ফলো আপ। কিভাবে ফলো আপ দিতে হয়, কিভাবে ফলো আপ দেওয়া যায়, কেন ফলো আপ দিতে হয়, কত ঘন্টার মধ্যে ফলো আপ দিতে হবে, ফলো আপ দিলে কি হয়, না দিলে কি হয়, এই বিষয়গুলো তাকে ক্লিয়ার করে দিতে হবে। এরপরে কেস স্টাডি, বিভিন্ন ধরনের কেস থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এগুলা তার সাথে বসে স্টাডি করতে হবে। এরপরে টিম মিটিং, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর হার্ট। আপনাকে টিম মিটিংটার গুরুত্ব তার মধ্যে তুলে ধরতে হবে। তার টিম নিয়ে যাতে টিম মিটিং করে সেই গুরুত্বটা তাকে তুলে ধরতে হবে। কেন টিম মিটিং করতে হবে, টিম মিটিং কেন করা দরকার, এই বিজনেসের জন্য টিম মিটিং কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলা তাকে ক্লিয়ার করে দিতে হবে। এরপর আসেন কাউন্সিলিং। বেশি বেশি করে কাউন্সিলিং করতে হবে, বিভিন্ন বিষয় নিয়ে কাউন্সিলিং করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। ড্রিম এন্ড গোল সেট করতে হবে, তাকে ধরে ড্রিম এন্ড গোল সেট করাই দিতে হবে। ড্রিম এন্ড গোল সেট না করাইলে তার মধ্যে কিন্তু মোটিভেশন আসবে না, স্পিড আসবে না। ড্রিম এন্ড গোল সেট করাই দিতে হবে। এই প্রফেশনে সাকসেস হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে ড্রিম এন্ড গোল সেট। একজন যদি সঠিকভাবে মনে প্রাণে ড্রিম এন্ড গোল সেট করে, সেই অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর কখনোই নেগেটিভ হবে না, সে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর কখনো নেগেটিভ হবে না। কারাই নেগেটিভ হয়, যারা ড্রিম এন্ড গোল সেট করে না। কারাই ইনঅ্যাক্টিভ হয়, যারা ড্রিম এন্ড গোল সেট করে না। যারা ড্রিম এন্ড গোল সেট করে না, যারা এগুলো শেয়ার করে না, যারা এগুলো অন্যের মধ্যে ডুপ্লিকেট করে না, তারাই কিন্তু একটা পর্যায়ে গিয়ে ইনঅ্যাক্টিভ হয়। তাহলে আমাদেরকে অবশ্যই যে কোনো একজন অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরকে অ্যাক্টিভ করার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য তাকে ড্রিম এন্ড গোল সেট করা দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ড্রিম এন্ড গোল সেট। ড্রিম এন্ড গোল সেট থাকলে একজন মানুষ কোথায় যেতে পারে, একটা ড্রিমের কারণে, একটা গোল সেট করার কারণে সে কোথায় যেতে পারে, তার লাইফটাকে কোথায় নিয়ে যেতে পারে। এবার এই জন্য তাকে ড্রিম এন্ড গোল সেট করে দিতে হবে। আর ড্রিম ডাজ নট বিকাম রিয়েলিটি থ্রু ম্যাজিক। এটা কোনো জাদু না, ইটস টেকস সুইট ডিটারমিনেশন এন্ড হার্ড ওয়ার্ক। এটা হচ্ছে শরীরের ঘাম, এটা হচ্ছে শরীরের ঘাম। শরীর থেকে ঘাম ঝরার কারণে, সে কঠোর পরিশ্রম করার কারণে, সে অনেক স্যাক্রিফাইস করার কারণে এই স্বপ্নটা কিন্তু বাস্তবায়িত হয়। এটা কিন্তু কোনো ম্যাজিক না, এমনি কিন্তু এটা বাস্তবায়ন হবে না। তিন ধরনের ড্রিম সেট আছে, সেভাবে করে তাকে ক্লিয়ার করে দিতে হবে। শর্ট টার্ম ড্রিম বা শর্ট টার্ম গোল, মিড টার্ম গোল, আর একটা হচ্ছে লং টার্ম গোল। এভাবে তিন ধরনের তাকে কি করে দিতে হবে, ড্রিম এন্ড গোল সেট করে দিতে হবে। অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর যারা আছে তাদেরকে এভাবে করে দিতে হবে। তাহলে এবার আসেন আমরা শর্ট টার্ম গোলটা কিভাবে করব। অ্যাচিভিং বেসিক বিজনেস নলেজ, 6 সপ্তাহের মধ্যে যত বেসিক বিজনেস নলেজ আছে সেগুলো তাকে ক্লিয়ার করে দিতে হবে এবং এনশিওর তাকে এখান থেকে যাতে মান্থলি অন্তত 50,000 টাকা পার মান্থ একটা ইনকামে যাওয়া যায় সেটা ইনশিওর করে দিতে হবে। এরপরে পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে 3 জনকে স্টার এজেন্ট বানানোর জন্য তাকে ফোকাস দিতে হবে এবং তাকে অ্যাক্টিভ একেবারে কি করতে হবে, মানে রুবি কোয়ালিফাই করার জন্য তাকে ফোকাস দিতে হবে। তাহলে সে 3 জনকে কেন স্টার এজেন্ট বানাবে, যাতে সে পরবর্তী পদবি স্টার রুবিটা কি করতে পারে, কোয়ালিফাই করতে পারে। এই জন্য কি করতে হবে, এবং তাকে ফোকাস দিতে হবে স্টার ডায়মন্ডের দিকে। এরপর আসেন যেটা সেটা হচ্ছে বিগ কাস্টমার নেটওয়ার্ক। এরপরে হেল্পিং অ্যাট লিস্ট, সে যখন টিমটা তৈরি করবে ডায়মন্ডের দিকে যখন ফোকাস যাবে, সেখান থেকে অন্তত 10 জন ব্যক্তিকে ফোকাস দিতে হবে, যাদেরকে সে কি করবে, ইএসডি তে নিয়ে যাবে, ডায়মন্ডে নিয়ে যাবে এবং সে ইএসডি হবে। এবং সে যখন ইএসডি ইএসএসডি হবে তখন সেই জায়গার মধ্যে তাকে ফোকাস এরপরে যেটা সেটা হচ্ছে অন্তত বিজিবি হচ্ছে সে যখন ক্রাউন অ্যাম্বাসেডর হবে তার একটা ফোকাস সেট করতে হবে, সে সোশ্যাল ওয়ার্ক করবে, সামাজিক কাজগুলো করবে। যেভাবে করে আমরা গত কিছুদিন আগে রমজানের মধ্যে আমরা যেটা দেখছি, আমাদের যারা সিনিয়র অফলাইনের আছে তারা কিন্তু চমৎকার একটা কাজ করছে, যেটা সারা বিশ্বের মধ্যে প্রশংসিত হয়েছে। যেভাবে করে 1200 পিপলকে ত্রাণ বিতরণ করা হয় এবং দাপে দাপে কিন্তু এটা আরো অনেকগুলা কাজ জানা অজানার মধ্যে কিন্তু তারা করে যাচ্ছে। এভাবে করে আপনাকেও ফোকাস করতে হবে, এই ড্রিম এন্ড গোল সেট গুলো করতে হবে। এরপর হচ্ছে স্পিরিচুয়াল এন্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, আপনার ধার্মিক এবং আপনার বিতর্কত্ব যে এগুলাকে ডেভেলপ করতে হবে। আপনাকে নীতি নৈতিকতার দিকগুলো ডেভেলপ করতে হবে, আপনাকে চারিত্রিক দিকগুলো ডেভেলপ করতে হবে, আপনাকে ক্যারেক্টারিস্টিক দিকগুলো ডেভেলপ করতে হবে। এগুলো ডেভেলপ করার মাধ্যমে আপনি নিজেকে
একজন বেস্ট মানুষ হিসেবে তৈরি করতে পারবেন। আপনার টিমের মধ্যে একজন বেস্ট লিডার থাকবেন, কোম্পানির মধ্যে একজন বেস্ট লিডার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন, আপনার প্রেজেন্ট করতে পারবেন। এই কোয়ালিটি গুলা একজন অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরের মধ্যে কি করতে হবে? ডেভেলপ করতে হবে। স্পিরিচুয়াল গ্রোথ ইজ লাইক লার্নিং টু ওয়াক। এটা আপনাকে হাঁটতে শিখাবে। উই স্ট্যান্ড আপ, ফল, স্ট্যান্ড আপ, ফল, টেক এ স্টেপ, ফল, টেক এ কাপল স্টেপস, ফল, ওয়াক টু লিটল বেটার, ওবেল এ বিট, ফল, রান এন্ড ফাইনালি ইভেন্চুয়ালি ফ্লাই। আপনি দাঁড়াবেন, পড়বেন, আপনি হাঁটতে যাবেন, আবার পরে যাবেন, কোনো সমস্যা না, আপনাকে লেগে থাকতে হবে। স্টেপ বাই স্টেপ আপনাকে কি করতে হবে? অগ্রসর হইতে হবে। সর্বোপরি রান, দৌড়াবেন, একটা পর্যায়ে গিয়ে আপনি আকাশে উঠতে পারবেন যদি আপনি কি করতে পারেন? আপনি যদি এই ক্যারেক্টার গুলা অর্জন করতে পারেন, এই কোয়ালিটি গুলো অর্জন করতে পারেন। when dealing with people, remember you are not dealing with creator of logic but creator of emotion. ডেল কার্নেগি চমৎকার একটা কথা বলছে। এরপর হচ্ছে লিডারশিপ এন্ড ডুপ্লিকেশন। গ্রেট লিডার স্টার্ট অফ এ গ্রেট ফলোয়ার্স। একজন গ্রেট লিডারই কিন্তু পারে গ্রেট ফলোয়ার তৈরি করতে। গ্রেট লিডারই কিন্তু তৈরি করতে পারে গ্রেট ফলোয়ার তৈরি করতে। আপনাকে যদি গ্রেট লিডার হইতে হয়, আপনি তখনই সফল যখন আপনি কিছু কি করতে পারবেন? আপনার গ্রেট ফলোয়ার তৈরি করতে পারবেন, আপনার ভক্ত তৈরি করতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি তখনই সফল যখন আপনি কিছু এই পৃথিবীর মধ্যে আপনার ভক্ত তৈরি করতে পারবেন, যারা আপনার কথা ছাড়া কিছুই বুঝবে না। আজকে দেখেন, আমরা অনেকেই জানি বিভিন্ন জন বিভিন্ন ভাবে কিন্তু কি করে। আজকে আমরা যদি বলি ঢাকার মধ্যে যেমন দেওয়ানবাগী পীর আছে বা অনেক ধরনের পীর আছে, তাদেরকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ভাবে নেগেটিভ কিন্তু কি করে? কমেন্ট করে। নেগেটিভ কমেন্ট করার কারণে কিন্তু আমরা অনেকেই কিন্তু কি করি? তাদেরকে গালিগালাজ করি। কিন্তু আপনি এতটুকু নিশ্চিত থাকেন, আপনি মতিঝিলের মধ্যে গিয়ে দেওয়ানবাগীর বিরুদ্ধে যদি কিছু বলেন, সেখানে অন্তত কল্যাণী আপনি ওখান থেকে আসতে পারবেন না, কারণ সে কিন্তু এ ধরনের কিছু লিডার তৈরি করছে, ভক্ত তৈরি করছে। ঠিক তদ্রুপ আমাদের যে ধর্মীয় যারা নেতারা ছিল, তাদের জন্য অনেকগুলা মানুষ কিন্তু জান দিতে প্রস্তুত ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্য অনেকগুলা সাহাবী কিন্তু জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কারণ সে নিজেকে ওভাবে করে ওই পর্যায়ে নিজেকে তৈরি করছে, লিডার হিসেবে তৈরি করছে, আপনার যোগ্য নেতা হিসেবে তৈরি করছে, এবং সেভাবে করে সে ফলোয়ার তৈরি করছে, যার কারণে ওই ফলোয়ার গুলা যে কোনো মুহূর্তে তার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ঠিক তদ্রুপ আপনি যদি গ্রেট লিডার হইতে চান, তাহলে আপনাকে এ ধরনের কিছু গ্রেট ফলোয়ার তৈরি করতে হবে, যারা আপনার জন্য অল টাইম যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে। তাহলে এটা কিভাবে? এটা হচ্ছে আপনার মধ্যে যে কোয়ালিটি আছে, আপনার মধ্যে যে যোগ্যতা আছে, আপনি যা জানেন সেটা তার মধ্যে ডুপ্লিকেশন করতে হবে, তাকে ফলো আপের মধ্যে রাখতে হবে, তাকে লিডারশিপটা এস্টাবলিশ করে দিতে হবে। তখনই কিন্তু আপনি একজন গ্রেট লিডার হইতে পারবেন। এর আগে কিন্তু গ্রেট লিডার হওয়া সম্ভব না। Developing leaders in your group. A true leader is someone who is capable of getting people to willingly do things they would not ordinarily do. Looking for diamonds. আজকে দেখেন, আপনি যারা ডায়মন্ডের খনির মধ্যে কাজ করে, অনেকগুলা মাটি কাটার পরে হালকা একটু ডায়মন্ড তারা খুঁজে পায়। 1 আউন্স 2 আউন্স আপনার ডায়মন্ডের জন্য অনেকগুলা মাটি কিন্তু তারা কি করে? খনন করে। যেন বলছে যে ডেভেলপিং লিডার্স ইন ইউর গ্রোভ ইজ লাইক লুকিং ফর ডায়মন্ড ইনটু দ্য সয়েল। মাটির ভিতর থেকে যেভাবে করে ডায়মন্ড খুঁজে বের করে আনে, ঠিক তদ্রুপ আপনার টিম থেকেও কিন্তু কি করবে? ওভাবে করে লিডার আপনাকে খুঁজে বের করে আনতে হবে, তৈরি করতে হবে। লিডার আপনাকে তৈরি করতে হবে, লিডারদেরকে ডেভেলপ করতে হবে, ওভাবে করে তাকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে, তাদেরকে সকল যোগ্যতায় যোগ্য হিসেবে গঠন করতে হবে। তখনই কিন্তু আপনি একটা ভালো টিম রেখে যেতে পারবেন। আপনি যদি সেভাবে যদি তাদেরকে যদি ডেভেলপ করতে না পারেন, সেভাবে যদি আপনার কোয়ালিটি গুলা ডুপ্লিকেট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার টিমের দায়িত্ব কিন্তু তারা নিতে পারবে না। সর্বোপরি আপনার বিজনেসটা কিন্তু তারা এস্টাবলিশ করতে পারবে না। আগে আপনাকে নিজেকে যোগ্য হিসেবে তৈরি করতে হবে। নিজেকে যোগ্য হিসেবে তৈরি করে সেই যোগ্যতাগুলো অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর যারা আছে তাদেরকে ফলো আপের মাধ্যমে সেগুলো তাদের মধ্যে ডুপ্লিকেট করে দিতে হবে। তখনই কিন্তু
আপনি একটা স্ট্রং টিম এস্টাবলিশ করতে পারবেন। এরপর আসেন ইনঅ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর। ইনঅ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর আপনি কিভাবে ফলো আপ করবেন? ইনঅ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর ফলো আপ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে তার সাথে আপনি ফিজিক্যালি দেখা করবেন, মাঝে মাঝে ফোনে হাই হ্যালো কন্টাক্ট করবেন। এরপর আপনার যেগুলো আছে যেমন আমাদের যে ট্রেনিং গুলো হচ্ছে সেই ট্রেনিং গুলোর শিডিউল গুলো শেয়ার করবেন। আমাদের যে এখানে বড় বড় প্রোগ্রাম গুলো হচ্ছে, বড় বড় অ্যাচিভমেন্ট যেগুলো হয়েছে, বড় বড় ইভেন্ট যেগুলো হয়েছে, সেই ভিডিওগুলো তার সাথে শেয়ারিং করবেন এবং আস্তে আস্তে তাকে অ্যাক্টিভ করার চেষ্টা করবেন। তার সাথে রেগুলার কমিউনিকেশন থাকতে হবে। আপনি সেই নেগেটিভ বললে তাকে ফেলে রাখবেন বিষয়টা কিন্তু তা না, তার সাথে রেগুলার একটা কমিউনিকেশনের মধ্যে রাখবেন, হাই হেলোর মধ্যে রাখবেন এবং তাকে আপনার অপরচুনিটি গুলো শেয়ার করবেন। তখন একটা পর্যায়ে দেখা যাবে যে তখন সে কিন্তু চিন্তা করবে, ইয়েস আমার এখন কাজটা করা দরকার। এ ধরনের অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে। শুধুমাত্র ফলো আপের কারণে ইনঅ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর অ্যাক্টিভ হয়। যেভাবে করে আমি নিজেকে আমি বলতে পারি আমি কিন্তু অ্যাক্টিভ ছিলাম না, আমাকে যদি সঠিকভাবে যদি আসান যদি ফলো আপ না করতো, সে যদি ডে বাই ডে আমাকে ফলো আপ না করতো, তাহলে আমার কখনো ডিএক্সএন আসা হইতো না। সে যখন আমাকে ডিএক্সএন বারবার ফলো আপ করতেছে, তখন আমি ডিএক্সএন নিয়ে স্টাডি করা শুরু করলাম, ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে স্টাডি করা শুরু করলাম, ডিএক্সএন এর আপনার ভিত্তি নিয়ে স্টাডি করা শুরু করলাম, ডিএক্সএন এর ম্যানেজমেন্ট নিয়ে স্টাডি করা শুরু করলাম। সবকিছু স্টাডি করার পরে যখন সিদ্ধান্ত নিলাম যে, যখন বুঝতে পারলাম যে ইয়েস নেটওয়ার্ক মার্কেটিং যেহেতু করব, তাহলে আজকে এই কোম্পানি সম্পর্কে সবকিছু স্টাডি করার পরে যেটা জানতে পারলাম, যেটাতে আমার ক্যারিয়ারটা এস্টাবলিশড হবে, যেটাতে আমি ভবিষ্যতে একটা কিছু করে যেতে পারবো, আমি ভবিষ্যতে জীবনে দুনিয়াতে না থাকলেও আমার পরিবারের জন্য আমি কিছু একটা রেখে যেতে পারবো। সেটা একটাই কারণে সম্ভব হয়েছে, সেটা হচ্ছে আমি ইনঅ্যাক্টিভ ছিলাম। ওই ইনঅ্যাক্টিভ হিসেবে আমাকে সে রেগুলার ফলো আপের মধ্যে গিয়ে আজকে কিন্তু আমাকে একজন অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর হিসেবে রূপান্তর করতে পারছে। সো আপনাদের এই ধরনের অসংখ্য ডিস্ট্রিবিউটর আছে যারা আজকে ইনঅ্যাক্টিভ, যারা আজকে বিভিন্ন জায়গার মধ্যে ইনঅ্যাক্টিভ, সেটা দেশের মধ্যে ইনঅ্যাক্টিভ, দেশের বাইরে ইনঅ্যাক্টিভ, বিভিন্ন জায়গার মধ্যে ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছে। আপনি রেগুলার তাকে ফলো আপ দেন, তার আইডি নিচে একটু একটু করে কাজ করতেছেন। আপনি আজকে 10 পিপি পড়লো, 50 পিপি পড়লো, 100 পিপি পড়লো, আগে আগে গত মাসে কত পিপি ছিল, এই মাসে কত পিপি হয়েছে, যদি সেভাবে করে যদি আপনি যদি তার আইডির নিচে কাজ করে থাকেন, সেটা তার আইডিটার মধ্যে ঢুকে স্ক্রিনশট দিয়ে দিয়ে তাকে সেটা শেয়ার করেন, তখন সে চিন্তা করবে যে না আমার আইডির নিচে তো কাজ হচ্ছে মোটামুটি, তাহলে আমি যদি কাজটা এখন করি তাহলে কাজটা আর একটু বেশি হবে। এভাবে করে ইনঅ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরদের মধ্যে আপনাকে কি করতে হবে? ফলো আপ করতে হবে। সে ইনঅ্যাক্টিভ বলে কিন্তু আপনি নিশ্চিত থাকেন সে কিন্তু সিদ্ধান্ত নিয়ে কিন্তু ডিরেকশন আসছিল, আজকে বিভিন্ন কারণে হয়তো সে ইনঅ্যাক্টিভ, কিন্তু যেদিন সে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ পাবে আপনি নিশ্চিত থাকেন সে যে কাজটা করবে আপনি আরো 20 জন এখানে স্পন্সর করে তাদেরকে দিয়ে সেই পরিমাণ কাজ করাইতে পারবেন না, কারণ সে ইনঅ্যাক্টিভ অবস্থায় থেকে সিদ্ধান্ত নিয়ে অ্যাক্টিভ হয়ে আসছে বলে সে আজকে সিরিয়াসলি কাজটা করবে। এই জন্য সকল ইনঅ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরকে ম্যান টু ম্যান ইন্ডিভিজুয়ালি ভাবে প্রত্যেকে অন্তত পক্ষে সপ্তাহে অন্তত একবার হলেও অন্তত পক্ষে তাদের সাথে কমিউনিকেশন করবেন, একবার দুইবার কমিউনিকেশন করবেন। তখন সে চিন্তা করবে আমি কোনো কাজ করি না, কিচ্ছুই করি না, এই লোকটা রেগুলার আমাকে ফলো আপ করে যাচ্ছে, এই লোকটা রেগুলার আমার কথা স্মরণ রাখছে, তাকে আমি বিভিন্ন ভাবে কথা বলতেছি কিন্তু তারপরও সে এগুলাতে কোনো মাথা কামাচ্ছে না। এরপর আসেন আপনার নেগেটিভ ডিস্ট্রিবিউটর। নেগেটিভ ডিস্ট্রিবিউটর যারা বিভিন্ন কারণে নেগেটিভ হয়ে বসে আছে, বিভিন্ন কারণে যারা আজকে নেগেটিভ, তাদেরকেও আপনি ফলো আপের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারবেন যদি সঠিক ইনফরমেশনটা তার মধ্যে দিতে পারেন। তাহলে সে কেন নেগেটিভ সেটা আগে আপনি খুঁজে বের করেন, তার সাথে আপনি কমিউনিকেশন করেন। সে নেগেটিভ বলে হয়তো আপনার ফোন ধরতেছে না, কোনো সমস্যা নাই, আপনি তাকে মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে রাখেন, সে বারবার মেসেজ দিচ্ছেন, সে সিন করে করে চলে যাচ্ছে, কোনো রিপ্লাই দিচ্ছেন, আপনাকে অ্যাভয়েড করতেছে, কোনো সমস্যা নাই। আপনি মোবাইলে মেসেজ দিচ্ছেন, সেটা রিপ্লাই দিচ্ছে না, কোনো সমস্যা নাই। আপনি কল দিচ্ছেন, সে রিপ্লাই দিচ্ছে না, রিসিভ করতেছে না, কোনো সমস্যা নাই। যে কোনো এক সময় সে হয়তো আপনাকে রেসপন্স করবে। কি বলবে? যদি সে কোনো নেগেটিভ নিউজ পাওয়ার কারণে, নেগেটিভ ইনফরমেশন পাওয়ার কারণে নেগেটিভ হয়ে থাকে, তাহলে সে আপনাকে অবশ্যই বলবে ভাই আমাকে অমুক জায়গায় অমুক একজন বলছে এটা এই 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 এই। তাহলে কিন্তু সে কেন নেগেটিভ হইছে, সে কেন নেগেটিভ হইছে, তখন সেই ওয়েটা কিন্তু আপনি খুঁজে পাইলেন। এবার সেটা ধরে তার সাথে আপনি আলোচনা শুরু করেন। এবার সঠিক ইনফরমেশন যদি আপনার জানা থাকে, এখন সে বলছে ভাই এ ধরনের অসংখ্য কোম্পানি নাকি আসছিল, আসার পর এগুলো নাকি মানুষের টাকা নিয়ে ভাগছে, মানুষের টাকা নিয়ে আজকে তারা কিন্তু বিজনেস বন্ধ করে দিছে, আজকে অনেকগুলা মানুষ ক্ষতিগ্রস্ত।
এটার কারণে হয়তো সে ওই কোম্পানিগুলোর সাথে কিন্তু কাকে ডিএক্সএন কে কিন্তু মিলাই ফেলছে, যার কারণে সে কিন্তু আজকে নেগেটিভ। তাহলে এখন আপনাকে ওই সঠিক ইনফরমেশনটা তুলে ধরতে হবে। আগের কোম্পানিগুলো কোন ক্যাটাগরি ছিল, ডিএক্সএন কোন ক্যাটাগরিতে বিজনেস করে, আগের কোন কোম্পানির গুলা কোন কোন আপনার কোয়ালিটি ছিল না, ডিএক্সএন এর কোন কোন কোয়ালিটি গুলো আছে, ডিরেক্ট সেলিং করার জন্য যে 8টা কোয়ালিটি আছে সেটা ওই কোম্পানির ছিল কিনা, ডিরেক্ট সেলিং করার জন্য যে 8টা কোয়ালিটি আছে সেটা ডিএক্সএন এর আছে কিনা, সেই জিনিসগুলো আপনাকে তার কাছে তুলে ধরতে হবে। তাহলে এখন আপনি যদি ডিরেক্ট সেলিং করার জন্য 8টা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি যদি আপনি না জানেন তাহলে আপনি কি তার মধ্যে সেটা উপস্থাপন করতে পারবেন? তাহলে আগে অবশ্যই আপনাকে সে 8টা কোয়ালিটি সম্পর্কে আইডিয়া নিতে হবে। ডাইরেক্ট সেলিং মার্কেটিং করতে গেলে একটা কোম্পানির কি কি যোগ্যতা থাকা দরকার, সেটা ডিএক্সএন এর আছে কিনা, আর থাকলে সে কি কি যোগ্যতা, সেগুলা অবশ্যই আপনাকে স্টাডি করতে হবে। আপনি স্টাডি করার মাধ্যমে আপনি যখন তাকে সেটার ক্লিয়ার আনসারটা দিতে পারবেন, তখন সে চিন্তা করবে যে এতদিন পর্যন্ত তো আমি ভুলের মধ্যেই ছিলাম, আসলে তো ডিএক্সএন তো এই ক্যাটাগরির কোম্পানি না। যদি এরকম হইতো তাহলে তো ওয়ার্ল্ডের মধ্যে আজকে 28 বছর বিজনেস করতে পারতো না, যদি এরকম হইতো বাংলাদেশের মধ্যে আজকে 18 বছর বিজনেস করতে পারতো না। তাহলে ওই কোয়ালিটি গুলো, ওই যোগ্যতা গুলা, ওই ক্রাইটেরিয়া গুলা ডিএক্সএন মেনটেন করে বলে আজকে ওয়ার্ল্ডের মধ্যে এত বছর বিজনেস করে। আপনি যদি তাকে সেই সঠিক ইনফরমেশনটা দিতে পারেন, তাহলে ওই ধরনের নেগেটিভ আপনার ডিস্ট্রিবিউটরকেও কিন্তু আপনি চাইলে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরে রূপান্তর করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই 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 সেই কোয়ালিটি গুলা অর্জন করতে হবে, সেই ইনফরমেশন গুলো আপনাকে জানতে হবে। এখন আপনি যদি সেই যোগ্যতাগুলো নিজের মধ্যে অর্জন না করেন, তাহলে আপনি কিন্তু কখনো ইনঅ্যাক্টিভ বা নেগেটিভ ডিস্ট্রিবিউটরকে অ্যাক্টিভ করতে পারবেন না। অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর তো অ্যাক্টিভ আছে, কিন্তু আপনার কোন নেগেটিভ ডিস্ট্রিবিউটরকে যদি আপনি কখনো যদি অ্যাক্টিভ করতে পারেন, ওই নেগেটিভ ডিস্ট্রিবিউটর আপনাকে যে পরিমাণ বিজনেস দিবে, আপনার টিমে যে পরিমাণ দায়িত্ব নিবে, সেটা কোনো একজন অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর নিতে পারবে না। এই জন্য আমরা যেটা করব, কারণ সে সবকিছু জেনে শুনে নেগেটিভ থাকা অবস্থা থেকে সে পজিটিভ হয়ে আসছে, তাহলে বুঝতে হবে সে কোন জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে সে এখানে আসছে। এই জন্য একজন ডিস্ট্রিবিউটর নেগেটিভ হয়ে বসে আছে বলে আমরা তাকে মূল্যায়ন করব না, তার খবরাখবর নিব না, সেটা কিন্তু কখনো হইতে পারে না। ওই ব্যক্তিগুলাই যখন কাম ব্যাক করে, তখন তারাই কিন্তু ভালো বিজনেস করে, এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তখনই কিন্তু দেখবেন একদিন ওই ব্যক্তিগুলো আপনার ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে দেখাই দিবে। এক একটা ব্যক্তি আপনার এক একটা ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হবে। তাহলে তাদেরকে আমরা অল টাইম যখন কমিউনিকেশন থাকবে, সে আপনাকে বিভিন্ন ভাবে গালিগালাজ করতেছে, কোনো সমস্যা নাই। সে আপনাকে বলতেছে ভাই আপনি যদি আরেকবার মেসেজ দেন আপনার সাথে আমার রিলেশন থাকবে না, তাহলে কোনো সমস্যা নাই। সে হয়তো রাগের বশে বলতেছে, কিন্তু আপনি তাকে সুন্দর সুন্দর করে পজিটিভ গুলা দেন, সে কিন্তু এটা দেখে দেখে কিন্তু চিন্তা করবে। আপনি একটা সুন্দর একটা ভিডিও দেন, আমাদের কোম্পানির ইউটিউবের মধ্যে অনেকগুলা ভিডিও পাওয়া যায়, ওখান থেকে কয়েকটা ভিডিও আপনি ডাউনলোড করে রাখেন, তাদের সাথে এক একদিন এক একটা করে শেয়ার করেন। একটা প্রোডাক্টের টোটাল ডিটেলস আপনি তার সাথে শেয়ার করেন, ডিএক্সএন এর টোটাল যে ভিত্তি সেটা আপনি স্টাডি করে তার সাথে আপনি শেয়ার করেন। তখন দেখবেন সেগুলো স্টাডি করে করে আস্তে আস্তে সে তার মধ্যে যে কনফিউশন গুলা ছিল সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। একটা পর্যায়ে গিয়ে সে আপনাকে বলবে, আপনি যখন তাকে ফলো আপ দিবেন, বলবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে ওই দিন একটু সময় দেন, আপনার সাথে আমি একটু বসি। একটা শিডিউল নিয়ে সুন্দর করে তার সাথে বসে তাকে ডিটেলস যখন আপনি বুঝাই দিবেন, তখন আপনি নিশ্চিত থাকেন ওই ব্যক্তিগুলো অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর হয়ে কিন্তু একসময় আপনার টিমের মধ্যে কাজ করবে। এই জন্য আমাদেরকে ইনঅ্যাক্টিভ নেগেটিভ যত ডিস্ট্রিবিউটর আছে সবাইকে অল টাইম ফলো আপের মধ্যে রাখতে হবে। এই কোয়ালিটিগুলা, এই যোগ্যতাগুলা একজন অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরের মধ্যে ডুপ্লিকেট করতে হবে, নিজের মধ্যেও সেম কাজটা রাখতে হবে। Finally, remind yourself, if you want to be rich and happy, you have to make some people rich and happy. যদি আপনি ধনী হইতে চান বা সুখী হইতে চান, আপনি কিছু লোককে ধনী করেন এবং সুখী করেন, তখনই কিন্তু আপনি ধনী হইতে পারবেন, নিজেকে সুখী হিসেবে সুখী থাকতে পারবেন। তাহলে কি বলছে, ইফ ইউ ওয়ান্ট টু বি রিচ, যদি আপনি ধনী হইতে চান এন্ড হ্যাপি, সুখী হইতে চান, ইউ হ্যাভ টু মেক সাম পিপল, কিছু লোককে আপনি ধনী করেন এবং সুখী করেন, তখনই কিন্তু আপনি ধনী হইতে পারবেন। আজকের দিনে
এক্সারসাইজ করতে হবে। কি কি? আমি জানি পৃথিবীর সাহসী মানুষের জন্য আমি আত্মবিশ্বাসী, আমি সাহসী, আমি নির্ভীক। এই পৃথিবী হচ্ছে সাহসী মানুষের জন্য, যারা সাহস দেখাতে পারে, যারা চ্যালেঞ্জ নিতে পারে, যারা যে কোনো স্ট্রাগল মোকাবেলা করতে পারে, যারা যে কোনো সমস্যা ওভারকাম করতে পারে, যারা যে কোনো সমস্যার সামনে দাঁড়িয়ে বলতে পারে কোনো সমস্যাই না, আমি এই সকল সমস্যা মোকাবেলা করতে প্রস্তুত আছি। এই সাহস যারা দেখাতে পারে, আর যারা আত্মবিশ্বাসী, যারা নির্ভীক, তারাই কিন্তু এই পৃথিবীটাকে নেতৃত্ব দেয়। এই পৃথিবীটা তাদের জন্য। আমি পারবো, আমি করব, উদ্যমী হয়ে কাজকে ভালোবেসে আমি সফল হব। এই রিহার্সালটা আমাদেরকে করতে হবে, নিজের মধ্যে এগুলো ডেভেলপ করতে হবে। আবার বলতেছি, আমি জানি পৃথিবী সাহসী মানুষের জন্য, আমি আত্মবিশ্বাসী, আমার নিজের প্রতি আমার কনফিডেন্স আছে, আমি সাহসী, আমি নির্ভীক, আমি পারবো, আমি করব, উদ্যমী হয়ে কাজকে ভালোবেসে আমি সফল হব। এই এক্সারসাইজটুকু আমাদের মধ্যে করতে হবে। ডেইলি অন্তত পক্ষে একবার আপনি নিজের সাথে নিজে এটা আপনি আয়নার সামনে দাঁড়ায় এগুলো বলেন, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করতেছি, এই কথাগুলো আপনি নিজের সাথে নিজে বলেন, ডেইলি একবার করে বলেন। আপনি একটা মাস এটা প্র্যাকটিস করেন, দেখবেন ভাই, হ্যালো মানিক ভাই। সরি, হঠাৎ করে ওয়াইফাই কানেকশনটা চলে গেছিল। কোর ভ্যালুস অফ লাইফ, গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। তিনি কি বলছেন? মাদার তেরেসা কি বলছেন? At the end of our lives, we will not be judged by how many diplomas we have received, how much money we have made, or how many great things we have done. তিনি বলছে কি, আমাদের জীবন যখন শেষ হবে তখন আপনার কতটা আপনি ডিগ্রি অর্জন করছেন সেটা দিয়ে আপনার বিচার করবে না। আপনি কত টাকার মালিক হয়েছেন, আপনি কত ভালো কাজ করছেন সেটা দিয়ে আপনার বিচার করা হবে না। We will be judged by I was hungry, আমি ক্ষুধার্ত ছিলাম, you gave me eat, আপনি আমাকে খাবার দিয়েছেন, আপনি আমাকে খাইতে দিয়েছেন। I was naked, you clothed me, আমি বিবস্ত্র ছিলাম, আপনি আমাকে বস্ত্র দান করেছেন। I was homeless and you took me in, আপনি আমাকে, আমি গৃহহীন ছিলাম, আপনি আমাকে আশ্রয় দিয়েছেন। এগুলাই দ্বারা কিন্তু একজন মানুষকে জাজ করা হবে। মাদার তেরেসা কি বলছে? আপনি বড় কোনো কিছু করে মহৎ কিছু হইতে পারবেন না
আপনি ছোট কাজগুলো আন্তরিকতা ভালোবাসা দিয়ে করেন, আপনি অনেক বড় হয়ে যেতে পারবেন, আপনি অনেক গ্রেট হয়ে যেতে পারবেন। তিনি এভাবে করে বলছে, আপনাদের জীবন শেষে আপনি কতটা ডিপ্লোমা নিছেন, কতটা ডিগ্রি অর্জন করছেন, সেটা দিয়ে আপনাকে জাজ করা হবে না। আপনি কত টাকার মালিক হয়েছেন, সেটা দিয়ে আপনাকে জাজ করা হবে না। আপনি কত কি করছেন, সেটা দিয়ে আপনার জাজ করা হবে না। কিন্তু একজন মানুষ যদি এসে বলে আমি একদিন ক্ষুধার্ত ছিলাম, সে আমাকে খাবার দিয়েছে, তখন সেদিন আপনার যোগ্যতার পরিমাপ হবে। আমি বিবস্ত্র ছিলাম, ওই ব্যক্তিটা আমাকে বস্ত্র দান করেছে, সেটা দ্বারা আপনাকে জাজ করা হবে। আমি গৃহহীন ছিলাম, আমাকে সে আশ্রয় দিয়েছে, সেটা দ্বারা আমাকে জাজ করা হবে। সো আপনি আরেকজনকে আশ্রয় দেন, আপনি আরেকজনের দায়িত্ব নেন, আপনার পপুলারিটি, আপনার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যাবে। মাদার তেরেসা এই কথাটা এই জন্যই বলছে, ছোট ছোট কাজ দিয়ে আন্তরিকতা ভালোবাসা দিয়ে করেন, ওই কাজগুলাই আপনাকে বড় কিছুতে নিয়ে যাবে। এই জন্য আমি যেটা বলবো, আপনি আপনার টিমের মধ্যে কোটি কোটি টাকা ইনভেস্ট করার দরকার নাই, আপনি আপনার ডিস্ট্রিবিউটরের পিছনে বেশি কিছু করার দরকার নাই। আপনি যে ছোট ছোট কাজগুলো আছে, তাকে আপনি ইনভাইটটা শিখান, তাকে আপনি ক্লোজিং এর টেকনিকটা শিখান ধরে ধরে, তাকে আপনি মাইন্ডসেট করান, তাকে আপনি কিভাবে গ্যাস লিস্ট করতে হবে, কিভাবে ড্রিম সেট করতে হবে, কিভাবে গোল সেট করতে হবে, কিভাবে আপনাকে প্রসপেক্ট হ্যান্ডলিং করতে হবে, সেই কাজগুলো, ছোট ছোট কাজগুলো শিখান। তাকে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর করার দরকার নাই, তাকে আপনি গোল্ড ডায়মন্ড করার দরকার নাই, তাকে আপনি স্টার ডায়মন্ড করার দরকার নাই। তাকে ওই ছোট ছোট যে কাজগুলো, এই কাজগুলো আপনি তাকে করে দেন। ওই ব্যক্তিটা একদিন কি করবে, মঞ্চে উঠে কিন্তু আপনার নামটাই বলবে, মঞ্চে উঠে কিন্তু আপনাকে স্বীকৃতি দিবে। আজকে আমি ওই ব্যক্তিটার কাছে কৃতজ্ঞ যে আমাকে হাতে ধরে এই কাজটা শিখিয়েছেন। সেদিনে কিন্তু আপনার কাজের সার্থকতা, সেদিনে কিন্তু আপনি নিজেকে সাকসেস হিসেবে মনে করতে পারবেন। আজকের দিন একটা কথা মনে রাখেন, আপনি যখন চূড়ান্ত পর্যায়ে যাবেন, সেদিন যদি একজন ডিস্ট্রিবিউটর উঠে দাঁড়াই যদি না বলে আমি আজকে ওই ব্যক্তিটার কাছে কৃতজ্ঞ, ওই ব্যক্তিটা ছিল বলে আমি আজকে এখানে ক্রাউন অ্যাম্বাসেডর, সেদিন যদি আপনার নামটা না আসে, কিন্তু আপনার ডিস্ট্রিবিউটর, আপনার অ্যাসোসিয়েট, সে যদি আপনার নামটা মুখে না নেয়, তাহলে আপনার এখানে ক্রাউন অ্যাম্বাসেডরের কোনো ভ্যালু নাই। আপনি যে ক্রাউন অ্যাম্বাসেডর হইছেন, সেই ক্রাউন অ্যাম্বাসেডরের কিন্তু কোনো মূল্য নাই। কিন্তু আপনার যারা লিডার, তারা স্টেজে ওঠার সাথে সাথে যাতে আপনার নামটা নিবে, নেওয়ার সাথে সাথে তখন আপনার মধ্যে একটা অনুভূতি কাজ করবে, আপনার মধ্যে একটা ফিলিংস কাজ করবে, আপনার কাজটা সার্থক হিসেবে নিজেকে মনে হবে, আমি সার্থক, আমি যে কাজটা করেছি আজকে আমি সার্থকতা খুঁজে পাচ্ছি। এই জন্য আমি যেটা বলবো, ডিস্ট্রিবিউটরদের জন্য আপনি যদি সেই কাজটা করতে পারেন, ছোট ছোট কাজগুলো যদি তাকে যদি সঠিকভাবে বুঝাই দিয়ে তার লাইফটা যদি চেঞ্জ করাই দিতে পারেন, একদিন তারাই কিন্তু আপনার সেই কাজের স্বীকৃতি দিয়ে যাবে, যদি সেভাবে করে তাদের দায়িত্ব আপনি নিয়ে থাকেন। তো আমাদের বড় কিছু করার দরকার নাই। এখানে আপনি ক্ষুধার্ত ছিল বলে সামান্য খাবার দিবেন, সেটার জন্য আপনি সেলিব্রিটি হইতে পারেন। একজন ব্যক্তি বিবস্ত্র ছিল বলে তাকে আপনি বস্ত্র দিবেন, তার জন্য আপনি সেলিব্রিটি হইতে পারেন। একজন ব্যক্তি গৃহহীন বলে আপনি তাকে আশ্রয় দিবেন, সেটার জন্য আপনি সেলিব্রিটি হইতে পারেন। আজকে বড় অবাক লাগে, আজকে একজন রিকশাওয়ালা যখন একজন বৃদ্ধ মাকে, একজন বৃদ্ধ আরেকজনের বৃদ্ধ মহিলাকে এনে ঘরের মধ্যে আশ্রয় দেয়, সেটার কারণে কিন্তু রিকশাওয়ালা সেলিব্রিটি। তার কিন্তু কোনো ডিপ্লোমা ছিল না, তার কিন্তু কোনো ডিগ্রি ছিল না। বাট আরেকজন ব্যক্তি সে অনেক বড় ডিগ্রিধারী, কিন্তু তার বাবা মাকে যখন সে বৃদ্ধাশ্রমে পাঠায়, তখন সে কিন্তু সমাজের মধ্যে নিম্ন স্তরে আস্থা করে কিন্তু নিক্ষিপ্ত হয়। সে ডিগ্রি থাকা সত্ত্বেও কিন্তু সে সেলিব্রিটি হইতে পারে না। বাট একজন রিকশাওয়ালা একজন বৃদ্ধ মহিলাকে আশ্রয় দেওয়ার কারণে সে কিন্তু সেলিব্রিটি হয়। সে কিন্তু মহৎ কাজ করে নাই, সে কিন্তু বড় ডিগ্রি অর্জন করে নাই, সে কিন্তু কি করছে, ছোট্ট একটা কাজ করছে, একজন মহিলাকে এনে তার ঘরের মধ্যে আশ্রয় দিছে, যার কারণে সে কিন্তু পত্রিকার মধ্যে নিউজ হয়ে যায়। সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ তার নামটা জানতে পারে, যেটার নাম হচ্ছে জলিল মিয়া, যে ছিল একজন রিকশাওয়ালা। এই জন্য আমরা যেটা বলবো, বড় কিছু আপনার করার দরকার নাই, ছোট ছোট কাজগুলো আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে করেন, ওই কাজগুলো আপনাকে সেলিব্রিটি হিসেবে সমাজের মধ্যে এস্টাবলিশ করবে। সো সবাইকে শুধু এতটুকুই বলবো, সবাই টিমের দায়িত্ব নেবেন। যত ডিস্ট্রিবিউটর আছে, আপনি আজকে থেকে যে কাজটা করবেন, সকল ডিস্ট্রিবিউটরের আপনি লিস্ট তৈরি করেন, আপনার ফ্রিতে ঢুকে সবগুলো ডিস্ট্রিবিউটরের নাম লেখেন। ওই ডিস্ট্রিবিউটর যে আপনি ডিস্ট্রিবিউটর করছেন, সে ইনফরমেশনটা দিছে বলে কিন্তু আপনি তার আইডিটা খুলতে পারছিলেন, তাহলে নিশ্চয়ই সে আগ্রহ ছিল, কিন্তু হয়তো সে বিভিন্ন কারণে আজকে ইনঅ্যাক্টিভ, বিভিন্ন কারণে হয়তো আজকে নেগেটিভ,
এবং যেভাবে করে তাদেরকে পজিটিভ করা দরকার, যেভাবে করে তাকে আপনি পজিটিভ করার জন্য টেকনিক অবলম্বন করবেন, সেটাই করে কিন্তু আপনি চাইলে তাদেরকে অ্যাক্টিভ করতে পারবেন। এই কাজগুলো আমাদেরকে ডুপ্লিকেশন করতে হবে। এই কাজগুলো ডুপ্লিকেশন করার মাধ্যমে আপনি একজন গ্রেট লিডার হতে পারবেন, সর্বোপরি আপনি এখানে সর্বোচ্চ পর্যায়ে শ্রেষ্ঠ রিসিভার হতে পারবেন। শুধু লাস্টে একটা কথা বলবো, সেই কথাটা হচ্ছে প্রত্যেকের অবস্থান থেকে আগে নিজেকে ডেভেলপ করেন। নিজেকে ডেভেলপ করে সেই ডেভেলপ যেটা দিয়ে আপনি করছেন, যেটার কারণে আপনি ডেভেলপ নিজেকে মনে করতেছেন, সেগুলো অন্যের মধ্যে ডুপ্লিকেশন করেন। প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে আপনি ফলো আপ করেন, অ্যাক্টিভ, নেগেটিভ, ইনঅ্যাক্টিভ যতজন আছে রেগুলার ফলো আপের মধ্যে রাখেন। এটার মাধ্যমে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে আপনার একটা স্ট্রং টিম হয়ে গেছে। আপনার একজন ব্যক্তি যদি এখানে সিদ্ধান্ত নেয়, তাহলে নিশ্চিত থাকেন আপনার ক্রাউন অ্যাম্বাসেডরের জন্য ওই একজন ব্যক্তি কিন্তু যথেষ্ট। সেই ব্যক্তিটা সিদ্ধান্ত নিয়ে সে কিন্তু ডায়মন্ডশিপ অর্জন করবে। এই জন্য কোন ব্যক্তিকে আপনি এখানে কখনো অবমূল্যায়ন করবেন না। নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং পৃথিবীর শ্রেষ্ঠ একটা প্রফেশন হতে যাচ্ছে। আজকে সারা বিশ্বের মধ্যে যেভাবে করে মানুষ চাকরিচ্যুত হচ্ছে, যেভাবে করে মানুষ আজকে আপনার বেকার হচ্ছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে এমনি বেকার আছে 2 কোটি মানুষ এই করোনার কারণে বেকার হতে যাচ্ছে। এটা আমার কথা না, এটা হচ্ছে জরিপের কথা। এটা কিন্তু আমি বলতেছি তা না, এটা হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকার জরিপের কথা। তাহলে একমাত্র অপরচুনিটি হচ্ছে যেটার কারণে মানুষ যুগান্তরের মধ্যে আপনার 1 জুন 2020 সালের পত্রিকাটা দেখবেন, বিশ্বে 2 কোটি মানুষ বেকার হবে এই করোনার কারণে। তাহলে তারাই কিন্তু আমাদের জন্য অ্যাসেট, তারাই কিন্তু আমাদের জন্য সম্পদ। আপনি সঠিক ইনফরমেশনটা, সঠিক অপরচুনিটি গুলা তাদের মধ্যে শেয়ার করেন, দেখবেন তারা একদিন আপনার টিম লিডার হয়ে কাজ করবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ধৈর্য সহকারে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। সর্বোপরি সকলের সফলতা কামনা করতেছি। যার যে উদ্দেশ্য নিয়ে, যে ড্রিম দেখে, স্বপ্ন দেখে আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, সকলের সেই আশা, সকলের সেই লক্ষ্য, সকলের সেই আশা, সকলের সেই লক্ষ্য আপনারা যাতে ফুলফিল করতে পারেন, সেভাবে করে আপনারা এগিয়ে যান। আপনাদের সকল সফলতার জন্য, সকল ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য আমাদের সিনিয়র বসেরা গুরুত্বপূর্ণ অনেকগুলো সিদ্ধান্ত নিচ্ছে। শুধু তাদের সাথে থাকেন, আস্থা রাখেন, বিশ্বাস করেন, সাথে থাকেন। সফল হওয়ার দায়িত্ব কিন্তু তারাই নিয়ে নিছে। শুধু তাদেরকে আপনি জানান দেন আপনি সফল হইতে চান, তাদের সাথে আপনি কমিটমেন্ট করেন, দেখবেন আপনার সফলতার দায়িত্ব কিন্তু তারাই নিয়ে নিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, এই কোভিড-19 থেকে সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের স্পিকার মোহাম্মদ নুরুল কবির মানিক ভাই। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে সবাইকে উপহার দিয়েছে। আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা ডুপ্লিকেশন করব, পাওয়ার অফ ডুপ্লিকেশন কি, এবং ডিস্ট্রিবিউটর ফলো আপ কিভাবে আমরা করব। তো আসলে লার্ন এবং ট্রেনিং এর বিকল্প নাই, আমাদেরকে শিখতে হবে। আমরা যত বেশি শিখবো, জানবো, তত বেশি আমরা আমাদের যার প্রফেশনে আমরা নিজেদেরকে দক্ষ করে তৈরি করতে পারবো। সেজন্য ডিএক্সএন বাংলাদেশ এবং ডিএক্সএন ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট দুবাই, মিডল ইস্ট, মালয়েশিয়া থেকে শুরু করে ইউরোপ, নাইজেরিয়া, আফ্রিকা, আমেরিকা, প্রত্যেকটা জায়গা থেকে আজকে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম পাচ্ছি। এইগুলো থেকে আমরা আমাদের স্কিলকে ডেভেলপ করব। অনেকে বলে আমি তো হিন্দি বুঝি না, আমি তো আরবি বুঝি না, আমি সেই মিটিং এ গিয়ে কি করব? তো আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রাম থেকে আমরা কি শিখলাম? অর্থাৎ আমি বুঝি না বলে আমি হাল ছেড়ে দিব, বিষয়টা এরকম না। এই বিশ্বায়নের যুগে এই বিশ্বের সাথে আমাদেরকে নিজেদেরকে খাপ খাওয়াইতে হলে সারা বিশ্বের সাথে, বিশ্বের যেই প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় আমাদেরকে অপ্রতিরোধ্য প্রতিযোগী হতে হলে অবশ্যই আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের দক্ষতাকে অর্জন করতে হবে। তো ধন্যবাদ জানাই আজকের স্পিকার, অনেক সুন্দর একটা প্রোগ্রাম আমাদের সবাইকে উপহার দিয়েছে। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে
এই প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রাম এখানেই আমরা সমাপ্তি করব। আপনারা যারা প্রোগ্রাম এনজয় করেছেন অবশ্যই দিক নির্দেশনাগুলো মেনে চলবেন এবং ভবিষ্যতের কর্মফ্রন্ট ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে ইনশাল্লাহ খুঁজে পাবেন এই কামনা করে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই।